So first we will see actually a conservation of linear momentum এই জিনিসটা কি বা এটাকে কিভাবে দেখা হয়, what exactly we mean by the conservation of linear momentum. So first we will see that conservation of linear momentum. আচ্ছা, ফার্স্ট যখন আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলছি তখন আমরা নরমালি যেটা দিয়ে থাকি, ফার্স্ট উই ইউজ টু মেনশন ইট বাই এল। এল ইজ ইকুয়াল টু এম ভি আর, এইভাবে আমরা sorry conservation of angular momentum, sorry this is conservation of angular momentum. তো যখন এইটাকে লিখছি এই এলটাই হচ্ছে বেসিক্যালি আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, this is basically my angular momentum. So mass m টা হচ্ছে mass, v টা হচ্ছে velocity and r টা হচ্ছে perpendicular distance. That means যদি আমি ধরে নিই যে একটা পার্টিকেল সাপোজ এই পয়েন্ট থেকে, সাপোজ দিস পার্টিকুলার পয়েন্টে পার্টিকেলটা রোটেট করছে, সো এই সাইডে ওর একটা ভেলোসিটি আছে সেটা v, mass of the particle m, তাহলে from this particular point এই যে perpendicular distance-টা হচ্ছে r, so we can consider this angle is 90 degree, so we can say that L is equal to mvr. This is the way we can measure the angular momentum. এবার এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি with respect to time t, তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে এটা এসে যাবে dl dt, আর এই সাইডে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টাইম টি, তাহলে এটা এসে যাবে mvr, এই জিনিসটা আসে। সো আমাদের কাছে একটা নরমালি জিনিসটা জানি যে এই যে জিনিসটা মানে অ্যাঙ্গুলার মোমেন্টামকে ইফ ইউ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম টি, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার টর্ক। সো দিস উইল বি ইয়োর টর্ক। তো আমাদের টর্কটা সবসময় আমরা জানি একটা সিস্টেমে টোটাল টর্কটা জিরো হয়, মানে দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সো উই ক্যান সে এই যে ডিএল ডিটি, দিস ডিএল ডিটি উইল বি ইকুয়াল টু জিরো। এটা তখনই পসিবল যখন এই যে এলটা আছে দিস ইজ কনস্ট্যান্ট, কারণ একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তবেই জিরো হতে পারে। সো নাও উই ক্যান সে এল ইজ এ কনস্ট্যান্ট। যদি এলটা কনস্ট্যান্ট না হয় তাহলে এটা কখনো জিরো হতে পারে না। দ্যাট মিন্স টর্ক ইজ ইকুয়াল টু জিরো। From this we can say that dl dt মানে d dt of l, if we consider these things it come down to zero. এটা জিরো মানে l is constant, মানে angular momentum is constant. এবার এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আরেকটা ভাবে আমরা লিখতে পারি, সেটাকে আমরা লিখি i into ওমেগা। এটা কিভাবে লেখা যায় দেখ, যে কোনো i এর স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে mr স্কয়ার। এই আইটা হচ্ছে বেসিক্যালি মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি, দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি। তাহলে তুই কি লিখতে পারিস, আই এর ভ্যালু যদি মোমেন্ট অফ ইনারশিয়া mr স্কয়ার, তাহলে এটাকে তুই লিখলি mr স্কয়ার, আর এই ওমেগা যেটা আছে মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে তুই লিখতে পারিস v is equal to r into ওমেগা এই ফর্মে। তাহলে এখান থেকে বেরিয়ে আসছে ওমেগা is equal to v by r। তো আমরা কি দেখেছিলাম, এই v এর জায়গায় মানে ওমেগার জায়গায় যদি আমি v by r পুট করে দিই, দেন ইট কাম ডাউনস টু m into r স্কয়ার into v by r। সো এটা কেটে দিলাম, তাহলে আমার এসে গেল mvr। সো mvr মানেই হচ্ছে বেসিক্যালি আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। mv হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম। সো দিস লিনিয়ার মোমেন্টাম উই হ্যাভ মাল্টিপ্লাইড উইথ এ পারপেন্ডিকুলার ডিসটেন্স, তবে আমি পাচ্ছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। দিস ইজ দ্য ওয়ে নরমালি ইউজড টু ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম।
তাহলে এখানে একটা জিনিস তো স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে, এই জিনিসটা তার মানে যেটা আমার ভ্যালুটা আসছে mvr, স্যার এটা আর এটা বেসিক্যালি সেম। তার মানে আমি এটার থেকে বুঝে গেলাম স্যার লিনিয়ার মোমেন্টাম তাকে যদি আমি মাল্টিপ্লাই করি পারপেন্ডিকুলার ডিসটেন্স দিয়ে, if I multiply with perpendicular distance, সেটা ইজ ইকুয়াল টু আমি পাবো মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালুটা হচ্ছে ওমেগা, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা হচ্ছে আই, আর লিনিয়ার মোমেন্টাম যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে এমভি বা এমইউ হোয়াট এভার ইউ সে, আর এই পারপেন্ডিকুলার ডিসটেন্সের ভ্যালুটা হচ্ছে আর। সো ইউ গেট টু নো দিস থিংস। তার মানে একটা পাচ্ছি আমি লিনিয়ার মোমেন্টাম, আর একটা পাচ্ছি আমি পারপেন্ডিকুলার ডিসটেন্স। তার মানে এই জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমি একটা লাইনে লিখতে পারি mvr is equal to I into omega। সো এইভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। দিস ইজ দ্য ওয়ে উই ক্যান রাইট ডাউন দিস থিংস। এটাই হচ্ছে লেখার স্টাইল। এবার কোশ্চেনটা হচ্ছে স্যার এটা আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস কি? এটা তো থিওরিক্যাল। এবার রিয়েলিটিতে যখন আমরা কেসটাকে ডিল করছি তখন কিভাবে আমরা এক্সাম্পল গুলো কি কি নিতে পারি, হোয়াট আর দ্য এক্সাম্পলস উই ক্যান টেক ওভার হিয়ার, কি ধরনের এক্সাম্পলস এখান থেকে আমরা নিতে পারি। ফার্স্ট এক্সাম্পল যেটা নেওয়া যায় সেটা ধরা যাক একটা গার্ল আছে, যেটা ব্যালে ডান্সে বেসিক্যালি দেখা যায়। ডিউরিং ব্যালে ডান্স একটা এক্সাম্পল দেওয়া যাচ্ছে। এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে ডিউরিং ব্যালে ডান্স। তো আমি জানি না তোরা টিভিতে দেখেছিস কিনা, বাট ইফ ইউ লুক ইনটু দ্য ব্যালে ডান্স, ধর একটা মেয়ে ডান্স করছে, তো ও যখন এরকম ভাবে ডান্স করছে দেখবি হাতটাকে দূরে সরিয়ে রেখেছে এরকম। সো দ্যাট মিনস ওর যে সেন্টার অফ মাসটা এখানে থাকতে পারে, কিন্তু মাসের একটা বড় সড়ো পোর্শন স্যার এখানে লোকেটেড আছে। মানে এবার পাটাকেও অনেকটা ফাঁক আছে, এই সাইডে মাসটা লোকেটেড আছে। তার মানে ওর অ্যাক্সিস অফ রোটেশন যেটা গেছে, সাপোজ দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ও এর চারধারে ঘুরছে। এবার কি হয় স্যার, ধরুন এখানে যে মাসটা আছে, এখানে যে হাতের মধ্যে মাসটা আছে, বা এই সাইডে যে মাসটা আছে, এগুলো বা পায়ের মধ্যে যে মাসটা আছে, ওর বডি, সারা বডির মাসটা তো ডিফারেন্ট জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, হাতের মধ্যে পায়ের মধ্যে। তো ও যখন হাতটাকে স্লাইড করে রেখে দিয়েছে, মানে দুধারে ছেত্রে রেখে দিয়েছে, স্যার এট দ্যাট মোমেন্ট হোয়াট উইল হ্যাপেন স্যার, এখানে একটা মাস আছে ধরা যাক m1, এখানে একটা মাস আছে m2, এখানে একটা মাস আছে m3, এখানে একটা মাস আছে m4, এরকম ভাবে এখানেও মাস আছে m5, m6, m7, m8, m9, অল দ্য মাসেস আর প্রেজেন্ট। এবার দেখা যায় কি, ওর যে যে ধরা যায় একটা স্পিডে ও রোল করছে, এরকম ভাবে ঘুরছে, আমি ধরছি সেই ভেলোসিটিটা হচ্ছে ওমেগা 1, এই অ্যাঙ্গুলার ভেলোসিটিতেও ঘুরছে। এবার খুব খেয়াল করে কাছ থেকে দেখবি, যখন ও স্পিডটাকে বাড়াতে চাইছে, ও বডিটাকে শর্টেন করে দেয়। তার মানে এই যে দুটো হাত আছে, এই হাত দুটোকে ও খুব কাছে নিয়ে চলে আসবে। দ্যাট মিনস ইফ দ্যাট ইজ দ্য পজিশন অফ দ্য হেড and that is the position of the body of the girl, ও পাটাকেও কখন ক্লোজ করে দিল, এরকম ভাবে দুটো পাকে ক্লোজ করে দিয়ে টোয়ের ওপর দাঁড়িয়ে থাকছে এবং হাত দুটোকে একদম বুকের মধ্যে সেটিয়ে নিয়ে নিচ্ছে। এতে কি হলো, আমার যে মাসগুলো ডিস্ট্রিবিউট ছিল ডিফারেন্ট পজিশনে, সেই মাসগুলো এখন ক্লোজ হয়ে গেল, মানে এখানে এখানে এরম জায়গায় মাসগুলো কনসেন্ট্রেট করে গেল। তো এতে ডিফারেন্সটা কি হলো, এর ডিফারেন্সটা স্যার এটাই হলো, এবার ধরুন ও অ্যাঙ্গুলার ভেলোসিটি এখানে ঘুরছে, এর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ডিফার করবে। কেন ডিফার করবে? বিকজ ধরা যাক ওর মাস আছে এটা m1, আগে যে m1টা ছিল সেটা অনেক দূরে ছিল স্যার, এখানে আছে ধরা যাক m2, এখানে আছে m3, এখানে আছে m4, এখানে আছে m5। তো মাসগুলো কি হচ্ছে, অনেক ক্লোজ টু দা অ্যাক্সিস অফ রোটেশন, মানে আমার যে অ্যাক্সিস অফ রোটেশনটা আছে,
দ্যাট রিমেন্স আনচেঞ্জ। এখানেও যেটা অ্যাক্সিস অফ রোটেশন ছিল, এখানেও অ্যাক্সিস অফ রোটেশনটা সেম আছে, কিন্তু হাতটাকে আর পাটাকে অ্যাক্সিস অফ রোটেশনের কাছে, মানে হাতটাকে এরকম ভাবে নিয়ে নিয়েছে, পাটাকেও খুব জড়ো করে দিয়েছে। আগে হাতটাকে ফ্ল্যাট ছিল, এখন ওই দুটোকে এরকম ভাবে নিয়ে নিয়েছে। তাহলে কি জিনিসটা, ডিফারেন্সটা কি দেখা যায়? দ্য ডিফারেন্স হুইচ ইউ হ্যাভ সিন ওভার হিয়ার, যে আগে স্যার এই ডিস্টেন্সটা ছিল আপনার r1 ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, এই ডিস্টেন্সটা ছিল r2, আপনার এই ডিস্টেন্সটা ছিল r3, এই ডিস্টেন্সটা ছিল আপনার r4, এই ডিস্টেন্সটা ছিল r5, এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স ছিল। সো ইউ ক্যান সে দিস থিংস স্যার, এই প্রথমে যে ডিস্টেন্সটা আপনি দেখুন m1 এর ডিস্টেন্সটা অনেকটা বেশি, মানে এটা r1, এটা r2, এটা r3, এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স ছিল। তো ওর যখন আইটা আমি বার করছি স্যার, আইটা তো এখানেও যা আই হবে এখানেও তাই হবে, বিকজ আপনার এই মোমেন্ট অফ ইনারশিয়াটা কি না, মোমেন্ট অফ ইনারশিয়াটা চেঞ্জ হবে। মানে এখানে ধরা যাক i1, এখানে হয়ে গেল i2। আচ্ছা, এটা কেন চেঞ্জ হবে স্যার? দেখুন আইটা কি মিনিং, আইটা মিনিং হচ্ছে m1 ইন্টু r1 স্কোয়ার প্লাস m2 ইন্টু r2 স্কোয়ার প্লাস m3 ইন্টু r3 স্কোয়ার প্লাস ডট 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 করে mn ইন্টু rn স্কোয়ার। এইটা হচ্ছে বেসিক্যালি আইটা। তো আপনার এই r1 r2 গুলো তো ডিফার করে যাচ্ছে, কারণ ও যখন হাত দুটোকে কাছে এবং পা দুটোকে কাছে নিয়ে নিচ্ছে, অ্যাক্সিস অফ রোটেশনের কাছে নিয়ে নিচ্ছে, তখন ওই r1 r2 টা তো ছোট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স ইট ইজ গ্র্যাজুয়ালি রিডিউসিং। So in the initial state, if you see that the r1, r2, r3, r4, r5 এই ডিস্টেন্স গুলো অনেক বড় ছিল, the moment he is changing the posture of the body and taking these two hands and legs towards the axis of rotation, মানে বডির কাছে নিয়ে নিচ্ছে এরকম, তখন কি হবে না, তখন i2 টা চেঞ্জ হয়ে যাবে স্যার। সো ইন দ্যাট কেস স্যার মাস তো চেঞ্জ হবে না, মাস সেমই থাকবে, কিন্তু এইখানে এই r1 স্কোয়ারটা তখন হয়ে যাচ্ছে r-1 স্কোয়ার, m2 ইন্টু r2 ইন্টু r-2 স্কোয়ার, m3 into r3 into r-3 square and dot 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 it comes down to mn into rn r-n square। তো খেয়াল করলে দেখা যাবে স্যার, এই যে আইটা ছিল আর এই যে i2 টা ফর্ম হলো, তো আমি বলতে পারি i1 is greater than i2। why i1 is greater than i2? বিকজ স্যার মাস সেম থাকবে, হাতের ওজন তো আর কমবে না, বডির কাছে আনুন আর দূরে নিয়ে যান, আপনার হাতের ওজন পায়ের ওজন একই থাকবে, বাট ওই যে ডিফারেন্ট মাস গুলো হাতের মধ্যে ছিল, মানে আমি যদি মনে করি হাতটা কনসিস্ট অফ n নাম্বার অফ মাসেস, তো হাতটাকে আমি কাছে নিয়ে এলাম, দ্যাট মিন্স হোয়াট, আমার এই r1 ডিস্টেন্সটা, দ্যাট মিন্স অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই ডিস্টেন্সটা তো কমে যাচ্ছে। সো এখানে আপনি যখন খেয়াল করবেন, আপনার এই অ্যাক্সিস অফ রোটেশনটা কিন্তু অনেক অনেক কমে যাবে স্যার। এখানে অ্যাক্সিস অফ রোটেশন থেকে এইটুকু আপনার r1, এখানে এইটুকু আপনার r2, এখানে এইটুকু আপনার r3। সো নাও ইফ ইউ জাস্ট মেক এ কম্প্যারিজন, তুমি যদি এটাকে এবার কম্পেয়ার করো স্যার, কম্পেয়ার করলে দেখা যাবে এখানে r1 টা এতটা ডিস্টেন্স আর এখানে আপনার r1 টা এইটুকু ডিস্টেন্স, এইটা আপনার r1 মানে r1 ড্যাশ, আর এখানে আপনার r2 ডিস্টেন্স ছিল এতটা, আর এখানে আপনার r2 টা কমে গেছে, এইটুকু হয়ে গেছে। এখানে r3 ডিস্টেন্স ছিল এতটা ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, মানে ইয়েলো কালারের লাইনটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। সো এখানে আপনি দেখুন খেয়াল করে, আপনার অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই ডিস্টেন্স গুলো কমে যাচ্ছে, মানে r1 ড্যাশ, r2 ড্যাশ, r3 ড্যাশ, all the distance are lesser compared to the distance which was present earlier. So if it happens, তাহলে স্যার i1 টা আগের থেকে কমে যাবে, মানে i2 will be lesser, so i1 will be greater than i2। এটা হতেই হবে, মানে i2 টা ছোট হতেই হবে, বিকজ আপনার r1 r2 r3 r4 গুলো কমে যাচ্ছে, আগে যা ছিল তার থেকে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? ও বডিটাকে স্কুইজ করে আনছে, পা দুটোকে খুব ক্লোজ করে আনছে আর হাত দুটোকে বডির কাছে এরকম ভাবে নিয়ে আসছে, তাহলে আপনার অ্যাক্সিস অফ রোটেশনটা, যেটা আমি ধরে নিচ্ছি নাভির মধ্যে দিয়ে একদম স্ট্রেট এরকম ভাবে বেরিয়ে গেছে, সেই অ্যাক্সিস অফ রোটেশনের কাছে মাসগুলো চলে আসছে। অবভিয়াসলি আপনার i2 টা কমে যাবে i1 এর থেকে।
নাও ইন দিস কেস বিউটিফুল থিং ইজ, স্যার ধরা যাক আমি কথার কথা এবার আমি অ্যালফাবেট দিয়ে দেখাচ্ছি, এখানে একটা ওমেগা স্পিডেও ঘুরছিল, তাহলে স্যার এখানে ওমেগাটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি দেখব যে আমার আই ওমেগা এই জিনিসটাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট হতেই হবে। তাহলে খেয়াল করে দেখ, যদি এখানে i1 এর ভ্যালু ধরা যাক 3 আছে আর ওমেগা 1 এর ভ্যালু আমি ধরছি সাপোজ 2 আছে, তাহলে i1 ইনটু ওমেগা 1 কত হবে? 3 ইনটু 2, সো ইট কাম ডাউনস টু 6। ঠিক আছে, এবার এই পার্টিকুলার ক্ষেত্রে i2 এর ভ্যালুটা কমে গেছে আগের থেকে। তা আগে i2 এর ভ্যালু কত ছিল স্যার? আগে i2 এর ভ্যালু i1 এর ভ্যালু ছিল, মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু ছিল 3, এখন এটা কমে গেছে। কত হয়েছে স্যার? কমাতে হবে স্যার, কত হয়েছে সেটা তো আলাদা কথা, আমি ধরছি i2 এর ভ্যালু এখন কমে গিয়ে 3 থেকে 2 হয়েছে। তাহলে ডেফিনেটলি স্যার এই যে ওমেগাটা আছে, ওমেগার ভ্যালু আগে কত ছিল না, ওমেগার ভ্যালু ছিল মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালুটা ছিল স্যার 2, এখন তাহলে ওমেগার ভ্যালু মানে ওমেগা 2 এর ভ্যালু স্যার 2 এর থেকে বাড়তে হবে। তাহলে কত বাড়বে স্যার? যেমনই বাড়ুক না কেন আপনার আই ওমেগাটা কিন্তু কনস্ট্যান্ট হতে পারে, অর্থাৎ এখানে আপনার i1 ইনটু ওমেগা 1 এইটার ভ্যালু এসছে 3 ইনটু 2 ইজ ইকুয়াল টু 6। তাহলে ওমেগার ভ্যালুটা স্যার আগের থেকে বাড়তে হবে, দ্যাট মিন্স ইট হ্যাজ টু বি 3। কেন 3? কেন 2.5 নয়? এই সরি 2 ছিল, ওমেগা 1 এর ভ্যালু ছিল 2, এখানে 2 দেখা যাচ্ছে, তাহলে 2 থেকে তো 2.5 করলেও বাড়ছে, কেন 2.5 নয়, কেন 3? তার কারণটা হচ্ছে স্যার আমার আই ইনটু ওমেগা করে যেটা পাবো সেটা কিন্তু স্যার কনস্ট্যান্ট হতে হবে, আই ওমেগা হ্যাজ টু বি কনস্ট্যান্ট, এটা না হলে হবে না। So here you can see this coming down to i2 into omega 2, স্যার আইটা i1 থেকে i2 হলো মানে আইটা কমে গেল, তার মানে এখানে এবার i এর ভ্যালুটা 2 আর ওমেগাটা তাহলে বাড়বে, তাহলে যখনই হাতটা ক্লোজে আনছি r1টা কি হচ্ছে? কমে যাচ্ছে, সেই জন্য আইটা কমে গেল, কিন্তু ওমেগাটা বাড়তে হবে, বিকজ আদারওয়াইজ তো স্যার আমার আই ওমেগাটা স্যার কনস্ট্যান্টই থাকতে হবে, ওটা আগেও 6 ছিল এখনো 6ই আসতে হবে। আগে আপনার i1 ইনটু ওমেগা মাল্টিপ্লাই করে ইউ গট 6, সো নাও অলসো ইউ হ্যাভ টু গেট 6, কারণ দ্যাট ইজ কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল নট বি চেঞ্জ। তো ন্যাচারালি এটার ভ্যালু তখন 3 হয়ে গেল, তাহলে তুমি মাল্টিপ্লাই করে পেলে 6, তাহলে দেখো এখানেও 6 আসছে, এখানেও 6। So you can say these things that I1 omega 1 is equal to I2 omega 2. So কোনটা বাড়লো স্যার? I1 টা বেসিক্যালি কমে গেল, মানে এখানে I1 is greater than I2 but omega 1 is lesser than omega 2, তাহলে কি হয়? ওর স্পিডটা বেড়ে যায়। দ্যাট মিন্স ওই রোটেট করতে করতে দ্য মোমেন্ট ব্যালে ডান্সার যখন বডিটাকে স্কুইজ করে এনে এবং একটা টোয়ের ওপর দেখবে দাঁড়িয়ে ট্রিমেন্ডাস স্পিডে ঘুরতে থাকে, তো এটা তো অ্যাকচুয়ালি অ্যাপারেন্টলি ইট লুকস এ ম্যাজিক, বাট ইটস নট এ ম্যাজিক, ইটস এ ফিজিক্স। অ্যাবসলিউট অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট স্যার, সেটাকেও কাজে লাগাচ্ছে। ও কি করছে? টোটাল মাস গুলো যে যে ডিস্টেন্স যখন হাতটা এরকম ভাবে সরিয়েছিল বা পাটা একটু স্ল্যাড করেছিল, এরকম ভাবে ঘুরছিল, তখন পাটা একদিকে ছেত্রে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সো ইন দ্যাট কেস মাস ওয়াজ at a certain distance from the axis of rotation, but what exactly she did, so she squeezed all the masses towards the axis of rotation, যখন বডিটাকে এরকম করে নিল এবং পা দুটোকে একদম স্লাইড করে এনে কর্নার করে একটা টোয়ের উপর দাঁড়িয়ে যখন ঘুরছে, তখন পুরো মাসটা ওই অ্যাক্সিস অফ রোটেশনের খুব কাছে চলে আসে, সো ন্যাচারালি ইন দ্যাট কেস ওর স্পিডটা বেড়ে যায়, এটাই ঘটে। সাউন্ড শোনা যাচ্ছে না? ওকে, দেখি। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না, এবার সেম অ্যাজ সিস্টেম করে দিচ্ছি। আচ্ছা, কারা কারা সাউন্ড ভালো শুনতে পাচ্ছিস না বলতো? মাইক্রোফোন অ্যারে থেকে এবার দেখো তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা ভালো। আগের থেকে বেটার শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে বেটার? স্যার এখন স্যার আসছে। এখন বেটার না আগের থেকে বেটার? স্যার এখনই স্যার এখন বেটার। ওকে, এবার বল এটার মধ্যে কি কোয়েশ্চেনস আছে। এটাই আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ফান্ডা। This is basically the funda of the angular momentum. Upagna clear? Dudishman clear? Devani clear? Pakka?
দেখে নে একবার, কোনো কোয়েশ্চেন থাকলে বল। এবার তাহলে আমরা নেক্সট পোর্শনে যাব, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস দেখব। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনসে কি হবে, যখন অঙ্ক করতে দেবে নিটে বা জেই মেনে বা ডাব্লিউবিজি তে, অঙ্কগুলো কিরকম থাকে দেখা যাক। সে অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন মোমেন্টাম, so we have to know by the application of conservation of angular momentum. এই জিনিসটা আমাদের খুব ভালো করে কনসেপ্টটা তৈরি করতে হবে। কি কনসেপ্ট আমরা তৈরি করতে পারি দেখা যাক। সাপোজ আমার কাছে একটা ডিস্ক আছে, সাপোজ উই হ্যাভ একটা রোটেটিং ডিস্ক, এটা একটা রোটেটিং ডিস্ক। এবার এই ডিস্কটার আমি এখানেও আরেকটা ডিস্ক রাখছি, so we have kept two rotating disks over here and this is the axis of rotation. তো আমার এই ডিস্কটার এটা অ্যাক্সিস অফ রোটেশন গেছে, আর এই ডিস্কটার এটাও অ্যাক্সিস অফ রোটেশন গেছে। এবার খেয়াল করলে দেখা যাবে এই জিনিসটা এই দিকে ঘুরছে উইথ এ ভেলোসিটি ওমেগা। সো দিস ইজ মাই সেন্টার, দিস ইজ মাই সেন্টার অফ দ্য ডিস্ক। তো আমরা জানি ডিস্কের ক্ষেত্রে আই আমাদের জানা আছে, নরমালি এটা হাফ এম আর স্কয়ার লিখে থাকি। তো এটার মাস ধরা যাক এম, আর রেডিয়াস যেটা আছে সেই রেডিয়াসটা ধরা যাক আর। এটারও একই জিনিস, এটার ক্ষেত্রে ওমেগা ড্যাশ নিয়ে ঘুরছে, সো এটার মাস ধরা যাক এম আছে, আর এটার রেডিয়াস হচ্ছে আর। এবার ফার্স্টে শুধু যখন মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে আমি বার করতে চাইছি, তখন এইটার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, so this angular momentum will be I into omega. So this will be the angular momentum of the disk. এটা হবে angular momentum I into omega. So this would be the angular momentum of these things I into omega. কেন স্যার, I এর যে ভ্যালুটা সেটার মানে হচ্ছে m r স্কয়ার। তো আপনার I এর ভ্যালু, সরি m r স্কয়ার বলছি, হাফ m r স্কয়ার, তাকে আপনি ওমেগা দিয়েছেন, এইটা আপনার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এটাকে আর কিভাবে লেখা যায় স্যার, এটাকে আপনি এভাবে লিখতে পারেন, দ্যাট ইজ ইকুয়াল টু এল। ধরা যাক আমি এই ডিস্কটাকে এলআই লিখলাম, এলআই স্ট্যান্ডস ফর ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার আমি কি করছি স্যার, একটা মাসকে, ধরা যাক একটা বল বা কিছু বা এটা কোনো একটা পার্টিকেলকে এনে এই মাসটার উপর ছিপকে দিলাম, অর্থাৎ ডিস্কার একটা কর্নারে আমি এটাকে ছিপকে দিলাম, এটার মাসও হচ্ছে এম, এটার মাসও এম। এবার নরমালি কমন সেন্স কি বলে স্যার, স্পিডটা কমে যাবে। আগে যে স্পিডে ঘুরছিল, মানে আগে যদি এই পার্টিকুলার জিনিসটা এভাবে ঘুরে থাকে, এই জিনিসটা এভাবে ঘুরছিল, সাপোজ এই জিনিসটা এভাবে ঘুরছিল, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ছিল ওমেগা। আর এখন স্যার এই পার্টিকুলার স্পিডটা আগের থেকে কমে যাবে, মানে এটা এরকম ভাবে আস্তে আস্তে ঘুরবে, ঘুরবে কিন্তু আস্তে আস্তে ঘুরবে। নরমালি আমরা সেটাই দেখে থাকি, কিন্তু এটা কেন হচ্ছে, এটা লজিকটা কি স্যার? লজিকটা হচ্ছে যে আপনার যে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ছিল সেটা ছিল আই ইন্টু ওমেগা। আপনি যখন ফাইনাল স্টেজে এটাকে ঘোরাতে চাইছেন, তখন আপনার কি করতে হবে, এই পার্টিকুলার যে আইটা, সেই আইটা আর আগের আই থাকবে না, ধরা যাক এটা I1 হয়ে গেল। তো এই I1 এর ভ্যালুটা কি হবে রে না, এই I1 এর ভ্যালুটা হবে আগের যে আইটা ছিল সেটা তো বসবেই, তার সাথে একটা এম আর স্কয়ার বসে যাবে। এইটা হচ্ছে নিউ আই, নিউ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক। এটা কেন?
স্যার এই যে আইটা আছে এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ডিস্ক অ্যালন, মানে শুধু ডিস্কটার মোমেন্ট অফ ইনারশিয়া। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য মাস হুইচ হ্যাজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার অর ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। সো এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য মাস which is placed at a distance r from the axis of rotation। অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশন থেকে আপনি r ডিসটেন্স দূরে এই মাসটাকে প্লেস করেছেন, এটা হচ্ছে r ডিসটেন্স দূরে আপনি এই মাসটাকে প্লেস করেছেন। তাহলে আপনার টোটাল যে মোমেন্ট অফ ইনারশিয়াটা এখন হলো সেটা হচ্ছে I1 ω1 এইটা। তাহলে আমি বলতে পারি আপনার L তো কনস্ট্যান্ট স্যার, তাহলে L ফাইনাল এটা হবে I1 ইনটু ω1 বা ওমেগা ড্যাশ হোয়াট এভার ইউ সে, তুমি এটাকে ওমেগা ড্যাশ ধরলে, সো এটাকে লিখতে পারো ওমেগা। সো এটা ছিল তোমার ইনিশিয়াল ইকুয়েশন, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। এটা হলো তোমার ইকুয়েশন নাম্বার 2। তার মানে তুমি জিনিসটা লিখছো এখানে I ইনটু ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু, ইউ ক্যান রাইট ডাউন এই টোটাল জিনিসটা I প্লাস এম আর স্কোয়ার into omega dash. So this is the way you can find out these things. তো তোমাকে কেউ যদি বলে যে নতুন ওমেগা ড্যাশটা ভ্যালু বার করো, তখন তুমি বলবে নতুন যে ওমেগা ড্যাশ তার ভ্যালুটা হবে I ইনটু ওমেগা ডিভাইডেড বাই I প্লাস এম আর স্কোয়ার। So this is the way you can find out the value of this. সো নতুন ওমেগা মানে হচ্ছে নিউ যে ওমেগাটা ফর্ম করলো তার ভ্যালুটা কত হবে, সেটা তুমি এইভাবে বার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ধরা যাক স্যার এই পার্টিকুলার কেসে আমি এখানে এবার চেঞ্জ করছি আস্তে আস্তে। কিরকম স্যার, এইটা যেটা ছিল এটা এরকমই থাকলো, এটাকে আমি কিছু চেঞ্জ করলাম না। আমি এবার কি করলাম, এই পার্টিকুলারে ওই সেম ডিস্কটায় আমি এরকম করে দিলাম। তো এটার মাস ছিল m, এটা আমার অ্যাক্সিস অফ রোটেশন, এটার মাস m, এটার রেডিয়াস r, এখানে আমার মাসটা ছিল m মাস। আমি আরেকটা লোককে এখানে দাঁড় করিয়ে দিলাম যার মাস হচ্ছে 2m। তো এটার m মাস আছে, এই লোকটার 2m আছে, এরকম ভাবে আছে। এই পার্টিকুলার পোর্শনে ওটা একই দিকে ঘুরছে, ধরা যাক ওই জিনিসটা একই দিকে ঘুরছে, এরকম বলেছে, মানে কেসগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে। তাহলে স্যার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা ছিল Li সেটা থাকবে I ইনটু ওমেগা, এখানে কোনো চেঞ্জ হবে না স্যার। এই পার্টিকুলার কেসে এবার এটা হয়ে যাবে সাপোজ ω2। তাহলে আমি আইটা কি করে বার করব স্যার? I মানে এখানে হয়ে যাচ্ছে আপনার, আগে I1 ছিল, এবার I2 করলেন। I2টা আপনি ফার্স্টে লিখলেন I, এটা হচ্ছে আপনার মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ডিস্ক। তারপরে লিখলেন দুটো মাস আছে, দুটোই পার্টিকেল, এটাও আপনার r ডিসটেন্স দূরে আছে। তাহলে এটা যদি r ডিসটেন্স দূরে থাকে তাহলে স্যার এখানে হয়ে যাবে 3 মাস মানে m r স্কয়ার প্লাস m, মানে টোটাল 3m r স্কয়ার। এই টোটালটা আপনার হয়ে গেল I। তাহলে এটা কি না, এটা হচ্ছে mi of the masses m and 2m। এবার এই জিনিসটাকে যখন এর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা আছে, তার মানে আমার LF যেটা বেরোবে সেই LF টা হবে I2 into omega 2। This will be the final angular momentum. So now what exactly I am going to do, দুটোকে ইকুয়েট করব আগে যেরকম করেছিলাম। সো আমি লিখব Li is equal to LF, কারণ এটা তো ইউনিভার্সালি ট্রু। ইনিশিয়াল মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সবসময় সেম হবে।
So a particular portion I will write down I into omega is equal to I2 into omega 2. So we know the value of I2, এই ভ্যালুটা এনে গিয়ে স্যার এখানে বসিয়ে দেব। So I will place it over here. যখন আমি প্লেস করব তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি I into omega by I plus 3m r square, and that will become omega 2. আমার angular velocity ভ্যালুটা বেরিয়ে গেল। So these are the ways we can find out these things. এই হচ্ছে নরমালি আমরা এইভাবে জিনিসটা বার করে থাকি, মানে বার করার প্রসেসটা আমি দেখালাম যে কিভাবে বারটা করতে হয় মাস দিয়ে দিয়ে। এবার আরেকটু কমপ্লিকেটেড কেসে যাওয়া যাক। কিরকম? ধরা যাক এই যে ডিসটা ছিল, এটা 3 নম্বর কেস হয়ে গেল। তাহলে ফার্স্ট কেসটা বোঝা গেল অ্যাঙ্গুলার মোমেন্টামের অ্যাপ্লিকেশন, কেস 2টায় বোঝা গেল অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা অ্যাপ্লিকেশন, আর এখানেও বোঝা গেল কেস 3তে অ্যাঙ্গুলার মোমেন্টামের আরেকটা অ্যাপ্লিকেশন। তিনটে অ্যাপ্লিকেশন আমরা আলাদা আলাদা ভাবে দেখলাম। এবার ধরা যাক কেস 4। এবার আমরা ডব্লিউবিজি নিট লেভেলে ঢুকে গেছি অলরেডি। কিরকম অঙ্ক দেয় স্যার? ওখানে যে ধরনের অঙ্কগুলো দেয় বা কেবিপিআই লেভেলে, সেটা কি করে না, এই জিনিসটা সাপোজ এখানে তোমার এই ডিসটা ছিল স্যার, এই ডিসটাই আছে। সো দ্যাট পার্টিকুলার ডিস, এই অ্যাক্সিস অফ রোটেশনটা হচ্ছে এক্স ওয়াই, এটা এদিকে মুভ করছে। সো দিস ওয়াজ ইওর সেন্টার। এই পার্টিকুলার পয়েন্টে তোমার সেন্টারটা আছে, মানে অ্যাক্সিস অফ রোটেশনটা আছে, এন্ড এখানে একটা মাস আছে, সেই মাসটা হচ্ছে এম, আর এটারও মাস হচ্ছে এম। রডটার মাসও ধরা যাক, এই রড বলছি মানে ডিসটার মাসও এম, লোকটার মাসও এম। এখানে একটা পার্টিকেল রেখেছে, লোক না। আচ্ছা ধরো পার্টিকেল রাখিনি, এখানে একটা লোক রেখেছে। এবার জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে। এই লোকটার মাস হচ্ছে, there is a man which is standing over this extreme end and this radius is r. স্যার এবার মজাটা বলছে, নর্মাল সিচুয়েশনে যখন এটা ঘুরছিল, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? ওমেগা ড্যাশ লিখলাম, আগে যেটা দেখেছি। তাহলে আই ইন্টু ওমেগা ইনিশিয়াল ছিল, এটা আমার এলআই। আর এখানে আমার যেটা হয় সেটা হয় আই প্লাস এম আর স্কোয়ার, এইটা আমার নিউ আই। তাহলে এটা ইন্টু ওমেগা ড্যাশ, দ্যাট ইজ মাই এলএফ। এটাই হওয়া উচিত, এতক্ষণ আমরা এটাই দেখিয়েছি। কিন্তু ওরা এবার যেটা বলছে যে এই পার্টিকুলার পোর্শনে এই যে প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে, রোটেট করছে, সমস্ত কিছু ঠিক আছে স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ম্যান স্ট্যান্ডিং অন দ্য এজ, লোকটা এজে দাঁড়িয়ে আছে, সবকিছু ঠিক আছে। বাট হোয়াট এক্স্যাক্টলি নাও দে হ্যাভ মেনশন, সেটা হচ্ছে এই ম্যান স্টার্টস ওয়ার্কিং উইথ এ স্পিড অফ ভি ইন দ্য সেম সেন্স উইথ রেসপেক্ট টু দ্য প্ল্যাটফর্ম। এই জায়গাটাই হয়ে যাবে এবার প্রবলেম। যদি ম্যানটা চুপচাপ দাঁড়িয়ে থাকতো, তাহলে এই টোটাল সিস্টেমটার ওমেগা ড্যাশ বার করা আমার কোনো ব্যাপার ছিল না। আই ক্যান ইজিলি ফাইন্ড আউট দিস থিংস, আই ওমেগা প্লাস আই প্লাস এম আর স্কোয়ার। এটা আমি ইজিলি বার করতে পারতাম। কিন্তু এবার ওরা এত ইজি দেবে না, কখনোই এত ইজি দেবে না, মরে গেলেও দেবে না। ওরা কি করবে, বদমাইশিটা ওরা কি করবে, ওরা বলবে এই যে লোকটা দাঁড়িয়ে ছিল, এই লোকটার এখন চুপচাপ বসে, ও লোকটা আগে দাঁড়িয়ে ছিল, ফার্স্টের এমনি রোটেট করছিল ডিসটা, তারপর একটা লোক বা একটা পার্টিকেলকে এক্সট্রিম এন্ডে দিয়ে দেওয়া হলো, সে এই জায়গাটা দাঁড়িয়ে থাকলো। এখন বলছে এই লোকটা একটা সার্টেন ভেলোসিটিতে মুভ করছে, এবং সেই ভেলোসিটিটা ট্যানজেনশিয়ালি, মানে এরকম, মানে ট্যানজেনশিয়াল টু দিস, এরকম ডাইরেকশন, মানে কোন একটা ডাইরেকশনে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে লোকটার একটা ভেলোসিটি অ্যাড করা হয়েছে। সো দে হ্যাভ অ্যাডেড ওয়ান পার্টিকুলার ভেলোসিটি ভি উইথ দিস পারসন। তাহলে ব্যাপারটা পুরো কি হচ্ছে স্যার, আরেকবার দেখে নেওয়া যাক। স্যার এই যে ডিসটা আছে না, এই ডিসটা এরকম ভাবে ঘুরছে, দ্যাট পার্টিকুলার ডিস ইজ রোটেটিং লাইক দিস, এইভাবে ডিসটা ঘুরছে।
আর এই যে লোকটা দাঁড়িয়ে আছে, লোকটা তো এক্সট্রিম এন্ড আগে চুপচাপ দাঁড়িয়ে ছিল, তার জন্য আমি সিস্টেমের ওমেগা ড্যাশটা বার করে নিয়েছিলাম এই ফর্মে। কিন্তু এখন বলছে এই লোকটা এক্সট্রিম এন্ড থেকে যেদিকে ডাইরেকশন, সেই পার্টিকুলার ডাইরেকশনে, মানে হি ইজ মুভিং উইথ এ স্পিড ভি ইন দ্য সেম সেন্স উইথ রেসপেক্ট টু দ্য প্ল্যাটফর্ম, উইথ রেসপেক্ট টু দ্য প্ল্যাটফর্ম ও সেম সেন্সে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। এবার তুমি কি করবে? সেম, ওর লোকটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি বলেছে ভি, ওই ভি ট্যানজেনশিয়াল ভেলোসিটিতে লোকটা মুভ করছে এদিকে। এবার এই যখন জিনিসটা দাঁড়ায়, এইরকম যখন দেখায়, তখন আমাকে বেসিক্যালি স্যার আমাকে তখন রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হবে। এই রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কিভাবে তুমি বার করবে, কারণ এটা তো ভি দেয়া আছে। তো তখন আমরা স্যার যেটা বার করব সেটা হচ্ছে আমার এইটা হবে আমার রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য, এটা হবে ম্যান স্টার্টস উইথ তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য প্ল্যাটফর্ম, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য প্ল্যাটফর্ম। এইটা কত? কারণ লোকটা এখন চুপচাপ দাঁড়িয়ে নি, লোকটা কিন্তু ট্যানজেনশিয়াল ভেলোসিটি নিয়ে অলরেডি মুভ করছে, তাহলে সেটা কি হয় স্যার? এটা তো বার করা বিশাল ডিফিকাল্ট ব্যাপার, কারণ লোকটা ট্যানজেনশিয়ালি মুভ করছে, এটা এদিকে ঘুরছে, ভেরি কমপ্লিকেটেড মনে হচ্ছে ব্যাপারটা। কমপ্লিকেটেড কিচ্ছু না। কেন কমপ্লিকেটেড নয় স্যার? স্যার দেখুন, একটা ট্রেন যদি এদিকে যেত v1 ভেলোসিটিতে, আর একটা ট্রেনও যদি এদিকে যেত v2 ভেলোসিটিতে, আমরা রিলেটিভ ভেলোসিটি যদি বলে ভাই তুমি 1 নম্বর ট্রেন, এটা 2 নম্বর ট্রেন, তুমি 1 নম্বর ট্রেনে আছো, so what is your velocity with respect to the another person who is sitting in number 2 train? তুমি বলতে দুটো সেম দিকে যাচ্ছে স্যার, সিম্পল v1 মাইনাস v2 করে দিন, ঝামেলা শেষ। ভালো কথা। এবার তোমাকে যদি কোয়েশ্চেনটা দিত যে একটা সার্কেলে একটা জিনিস ওমেগা 1 ভেলোসিটিতে এদিকে ঘুরছে, আর একটা বাইরের সার্কেলে এরকম ভাবে ওমেগা 2 ভেলোসিটিতে ঘুরছে, তুমি ধরো এই সার্কেলটায় আছো, তোমার বন্ধু এই সার্কেলটায় আছে, এটা 1 নম্বর তোমার পজিশন, এটা তোমার বন্ধুর পজিশন। নাও ইফ দে আস্ক হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি বিটুইন দিস টু, মানে দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত, তুমি বলবে ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু ওমেগা 1 মাইনাস ওমেগা 2, বিকজ বোথ আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন না স্যার, দুজনেই তো সেম ডিরেকশনে মুভ করছে। যদি দেখা যেত স্যার এও এদিকে মুভ করছে, আবার বাইরের লোকটাও এদিকে মুভ করছে, সো আপনার যে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা হবে ওমেগা 1 মাইনাস ওমেগা 2, দুটোর মাইনাস করে দেবেন, বিকজ বোথ আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন, দুজনেই সেম ডাইরেকশনে মুভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার মুশকিলটা হচ্ছে এইখানেও স্যার তাহলে একই জিনিস করব, এখানে যখন এই পার্টিকুলার এর লিনিয়ার ভেলোসিটিটা বলেছে, তাহলে লিনিয়ার ভেলোসিটি বললে আমাদের কি করতে হবে, ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু আপনার আগে যে ওমেগাটা ছিল সেইটা, মানে যখন লোকটাকে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল তখন ভেলোসিটিটা ছিল, ধরা যাক আমার এখানে আমি বার করছি ওমেগা ড্যাশ না, আমি ধর এটা বার করছি ওমেগা রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা রিলেটিভ বার করছি, প্ল্যাটফর্মটা বার করছি উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে আমি কি করব স্যার, ওমেগা ড্যাশ এইটা যেটা আগে, আর এখন যেটা নতুন হচ্ছে সেইটা মানে ওমেগা ডাবল ড্যাশটা মাইনাস করব, তবেই আমার বেরিয়ে যাবে। এখন এটাই মুশকিল হচ্ছে সে এইখানে স্যার একটা তো লিনিয়ার ভেলোসিটি দিয়েছে আর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছে, এখানে তো সেই অসুবিধাটা হয়নি যখন আপনি সার্কুলার মুভমেন্ট দেখিয়েছিলেন এই জায়গাটায়, তখন সেই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়নি, কারণ আমরা ওমেগা 1 মাইনাস ওমেগা 2 করেই বার করে ফেলেছিলাম এইটা। এখানে স্যার ওমেগা ড্যাশটা তো আমার জানা আছে, ওমেগা ডাবল ড্যাশটা আমি কি করে বার করব, আমি লিনিয়ার ভেলোসিটির টার্মে বার করব, কারণ আমার লিনিয়ার ভেলোসিটিতে আরেকটা ফান্ডা আছে সেটা হচ্ছে এমভিআর, এটা দিয়েও আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে পারি, আবার আই ইনটু ওমেগা দিয়েও অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে পারি। স্যার এখানে আমি এই ফর্মুলাটা কাজে লাগাবো, এটা লাগিয়ে আমার হবে না, তার মানে আমি এইভাবে লিখবো স্যার যে আমার এমভিআর যেটা আগে ছিল আর এখন যে নতুন এমভিআর হচ্ছে সেটা হচ্ছে আই প্লাস এম আর স্কোয়ার, এইটা। তাহলে আমি এটাকে ডিভাইড করে দেবো, মানে এই বেসিক্যালি এটা হচ্ছে আই ইন্টু ওমেগা, এটা আমি লিখতে পারি এই ওমেগা যেটা দেখছেন স্যার সেটাই হচ্ছে ওমেগা ডবল ড্যাশ।
So now this omega double dash you will just place over here. That means mvr by I plus m into r square. এই যে ভ্যালুটা তুমি পেলে, এই ভ্যালুটাকে টেনে এনে জাস্ট এখানে বসিয়ে দাও, তোমার কাজ শেষ। That means omega relative you can find out omega dash minus mvr by I plus mr square. Sir, first of all, এই v টা বেসিক্যালি কার ভেলোসিটি ছিল? আমরা লোকটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দিস পার্টিকুলার প্ল্যাটফর্ম। তো আমাকে v এর টার্মে বার করতে হবে, নইলে তো আমি ওমেগা ডাবল ড্যাশটা পাবো না। তো এটাকে এই টার্মে বার করলাম। আর ওমেগা ড্যাশ যখন লোকটা চুপচাপ দাঁড়িয়ে ছিল, হাঁটছিল না, চুপচাপ এই যে দাঁড়িয়ে ছিল, তার ভেলোসিটিটা ছিল এইটা। সো আমি এইভাবে দুটোর ভেলোসিটি আলাদা আলাদা ভেলোসিটি বার করে দুটোকে মাইনাস করে দেব। আচ্ছা স্যার, যদি এরকম হয় লোকটা আপনার এখন কোন দিকে যাচ্ছে, যেদিকে ঘুরছে সেই দিকে ট্যানজেনশিয়ালি মুভ করছে, মানে এই ডাইরেকশন। তো লোকটা যদি ওদিকে না গিয়ে এদিকে যেত, তখন কি হতো? কিচ্ছু না, আপনার এইটা প্লাস হয়ে যেত, তখন এইটা প্লাস হয়ে যেত। এই যে সাইনটা তুমি দেখছো, এই পার্টিকুলার সাইনটা প্লাস হয়ে যেত। দ্যাট মিন্স দেখো, একটা অঙ্ককে আস্তে আস্তে কি করে কমপ্লিকেটেড করা যায়, ট্রিকি করা যায়। ফার্স্ট শুধু ডিসটা ঘুরছে, তারপরে একটা মাসকে তুমি জাস্ট একটা সাইডের কর্নারে রেখে দিলে, মানে এজের ওপর রেখে দিলে। সো সেটা আমাদের এইটা, এই পার্টিকুলার পোর্শন যেটা আমরা দেখালাম। তারপর দুটো মাসকে দুটো কর্নারে, একটা এম একটা 2m রাখলাম, দিয়ে ডিসটাকে ঘোরাতে থাকলাম। সেই পার্টিকুলার ক্ষেত্রে আমার আইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আইটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আই যখন বাড়ছে তার মানে আমার ওমেগার ভ্যালুটা কমে যাচ্ছে, কারণ আমার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট, মানে আই ইনটু ওমেগা ইজ কনস্ট্যান্ট। সো আমার ইফ দিস ইজ ইনক্রিজিং, টোটাল I2 ইজ মোর কম্পেয়ার টু I1, সো এটা বাড়ছে মানে আমার ওমেগা কমছে। এবার বলা হলো একটা লোককে দাঁড় করে দিলে ইনিশিয়াল পজিশনে কোনো প্রবলেম নেই স্যার, নরমালি যেভাবে বার করি সেইভাবেই আমরা এটা বার করব, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল পজিশন। কিন্তু এবার লোকটাকে মুভমেন্ট করানো হচ্ছে, তার মানে এখানে দুখানা মুভমেন্ট আছে। একটা হচ্ছে স্যার ডিস্কের মুভমেন্ট, ডিস্কটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, লোকটাও কিন্তু ট্যানজেনশিয়ালি মুভ করছে। আজকে যদি লোকটা বলতো ভাই ওমেগা ড্যাশ, মানে একটা কোনো একটা পার্টিকুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে এরকম ভাবে লোকটাও ঘুরছে, তাহলে এই প্রবলেমটা আসতো না। যদি বলতো যে লোকটা এরকম ভাবে এই পার্টিকুলার ভেলোসিটি নিয়ে লোকটাও এরকম ভাবে ঘুরছে, ডিস্কটাও ঘুরছে, তাহলে এই প্রবলেমটা আসতো না। ওরা বলে দিয়েছে ট্যানজেনশিয়াল ভেলোসিটি নিয়ে যাচ্ছে লোকটা এইদিকে, মানে ডিস্কটা এরকম ভাবে ঘুরে যাচ্ছে, লোকটা ট্যানজেনশিয়ালি যাওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে কি করে বার করবে? সেই ক্ষেত্রে বার করার সময় তোমাকে এই ওমেগা ড্যাশটা যেটা আছে সেটা স্যার ইন টার্মস অফ কিছু করতে হবে, লিনিয়ার মোমেন্টাম ইনটু, অর্থাৎ ইউ হ্যাভ টু ইউজ দিস পার্টিকুলার ফর্মুলা। এই ফর্মুলাটা স্যার হেল্প আমাকে নিতে হবে, কারণ এটাও আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাও আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্যার যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি দেয়া থাকবে and moment of inertia is given, at that time we can use this formula to find out the angular momentum. মানে moment of inertia is given, angular velocity is given, so we can use this formula, we can found the total angular momentum. But the moment you see no angular momentum is given, only the mass as well as the linear velocity is given to you, so in that particular case you have to use this particular formula. And after utilizing this formula you can get this omega dash, কারণ ultimately স্যার বেসিক ব্যাপারটা কিন্তু একই থাকবে। So what exactly you have did over here, এই যে জিনিসটা আপনি পেলেন, এটা কিভাবে পেলেন না, mvr করলেন আর এখানে করলেন I plus mr square। সো এই যে টোটাল জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার mi of the system, mi of the system, মানে লোকটা প্লাস ডিসটা দুটো নিয়ে। এবার ওটাকে আপনি কি করছেন না, ওইটাকে আপনি ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করছেন, সেই ওমেগাটাই হচ্ছে ওমেগা ড্যাশ ডাবল ড্যাশ। This omega actually you are requiring, so you need this thing, so omega double dash you can find out by using these things, mvr by I plus mr square. So आराम से তোমার বেরিয়ে যাবে, কোনো চাপ নেওয়ার নেই, আরাম সে তুমি বার করতে পারবে। omega double dash you can find out.
তো যখন এবার যদি দেখা যায় লোকটা ওইদিকে না গিয়ে উল্টো দিকে হাঁটছে, ট্যানজেনশিয়াল ভেলোসিটি দিয়েছে না অ্যাঙ্গুলার ভেলোসিটি? যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি দেয় তাহলে কোনো প্রবলেমই নেই, আই ওমেগা দিয়ে করে দেবো। যদি দেখা যায় স্যার অ্যাঙ্গুলার ভেলোসিটি দেয়নি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি দিয়েছে, সো ইন দ্যাট কেস কিন্তু আমাকে এইভাবেই বার করতে হবে, অর্থাৎ উই হ্যাভ টু ইউটিলাইজ দিস পার্টিকুলার ফর্মুলা। এই যে এমভিআর লিনিয়ার মোমেন্টাম ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, I is the moment of inertia multiplied by angular momentum, এই angular velocity। তো এই জিনিসটাকে তোমাদের খুব আয়ত্তে আনতে হবে, এটার উপর কনসেপ্ট থেকেই কিন্তু অনেক প্রবলেমস থাকবে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশনস। এবার দেখো কোথায় বুঝতে অসুবিধা হলো, এবার বোঝার চেষ্টা করো কোথায় কোথায় বুঝতে অসুবিধা হলো। আবানিশা বল, আর ঋষিতা বল। আমি আরো দুই একটা দেখাচ্ছি, লাস্টেরটা একটু হবেই, কারণ আমি বলেই দিয়েছি আগে এটা WBG নিট স্ট্যান্ডার্ড ছিল, ওই জন্য লাস্টেরটা একটু চাপ হবে, বাট আগের গুলো সব স্কুল লেভেল, বাট লাস্টেরটা এই স্ট্যান্ডার্ডটাই তোমায় দেবে নিটে বা এতে। আচ্ছা আমি আর একটা এক্সাম্পলও দেখাচ্ছি, এটা দেখতে দেখতে হবে, একদিনে এটা এতটা ইজি চ্যাপ্টার নয়, কিন্তু কিছু পেটেন্ট টাইপ তোমার জানা থাকলে খুব সুবিধা হয়, কারণ তুমি প্রবলেমস গুলো সলভ করতে পারো। আর একটা কেস কিরম দেয়, ধরো তোমার কাছে একটা প্লেন আছে, দিস ইজ এ প্লেন হুইচ ইজ রেক্ট্যাঙ্গুলার, একটা সারফেস দেয়া আছে, এটা একটা টেবিল ধরো। So over this table, what you've seen over here, over this table, ধরো একটা রড আছে, এই রডটাকে এরকম ভাবে ফেলে রাখা হয়েছে, আমি এরকম ভাবে দেখাচ্ছি, তাছাড়া এইভাবে রডটাকে ফেলে রাখা হয়েছে, এটা ধরো রডটার লেংথ, সো এই যে রডটার যে লেংথ আছে সেই লেংথটা হচ্ছে এল, দিস ইজ দ্য লেংথ অফ দ্য রড, আর এই রডটার একটা মাস আছে, দ্যাট ইজ এম, সো এইটা হচ্ছে মাস অফ দ্য রড, মাস অফ দ্য রড। সো একটা লেংথ পেলে একটা মাস পেলে। এবার তোমাকে বলেছে এটার যে এই জায়গাটায় ফিক্সড আছে, মানে এই পার্টিকুলার পয়েন্টটা ধরো আমি একটা ফিক্সড করে রেখে দিয়েছি, সেই ফিক্সড পয়েন্টটা আমি বলছি, সেই পয়েন্টটা হচ্ছে সেন্টার, মানে এটা মিড পয়েন্ট। তাহলে আমার এই পয়েন্টটা গেল এ পয়েন্ট, এই পয়েন্টটা গেল বি পয়েন্ট, এই পয়েন্টটা গেল সি পয়েন্ট। এবার বলছে একটা বুলেট আসছে, সো এই বুলেটটা এসে রডটাকে ধাক্কা মেরেছে এইভাবে, মানে আমি ধরেছি বুলেটটা পারপেন্ডিকুলার টু দিস, মানে ধরা যাক বুলেটটা এইভাবে আসছে, এটা এরকম ভাবে এঁকেছি তাই, বাট অ্যাকচুয়ালি তুমি যদি খেয়াল করে দেখো এটাকে অ্যাকচুয়ালি বুলেটটা এর সাথে পারপেন্ডিকুলার করে আসছে এরকম ভাবে। সো বুলেটটা এসে যেখানে ধাক্কাটা মেরেছে সেটা ধরা যাক একদম এক্সট্রিম এন্ডে ধাক্কাটা মেরেছে, মানে এখানে। সো হিয়ার ইট হ্যাজ হিট দ্য বুলেট, এই বুলেটটা আসছে, এই বুলেটটার মাস হচ্ছে m, সো দিস ইজ দ্য মাস অফ দ্য বুলেট, ইট ইজ মুভিং উইথ এ ভেলোসিটি u। সো m যেটা আছে, এই রডটার মাস হচ্ছে সাপোজ, আচ্ছা রডটার মাস আমি ক্যাপিটাল M বলি তাহলে বুঝতে সুবিধা হবে, length of the rod is n, m is basically the mass of the bullet, and u is basically the uniform velocity of the bullet, uniform velocity of the bullet। এবারে কি হচ্ছে না, এই বুলেটটা এখান থেকে এরকম ভাবে আসছে, এখান থেকে এসে এখানে ধাক্কা মেরেছে, তোমার এই যে সি পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, দিস ইজ দ্য ফিক্সড পয়েন্ট। তার মানে এই যে রডটা তুমি দেখতে পাচ্ছ, এই রডটা যখনই বুলেটটা মারা হবে না, তখন এই রডটা কি হবে, ঘুরে যাবে, কোয়াইট ন্যাচারাল। তো ঘুরবে কিভাবে, ঘুরবে এটা এরম ভাবে ঘুরবে, এরম ভাবে ঘুরে যাবে, অর্থাৎ এই যে ফিক্সড পয়েন্টটা আছে সি, সেইটাকে কেন্দ্র করে, সেইটাকে সেন্টার করে রডটা কিন্তু এইদিকে ঘুরে যাবে। দেখো ভালো করে খেয়াল করো, কারণ কেন ঘুরবে এইদিকে, এইদিকে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, কেন ঘুরবে, তার কারণটা হচ্ছে রডটা ফার্স্টে এরম ছিল, তোমার কি হচ্ছে এখান থেকে বুলেটটা এসে যেই এখানে ধাক্কাটা মারছে, ধাক্কা মারার সাথে সাথে এই ধারে একটা ফোর্স কাজ করছে, সো এই বি পয়েন্টে একটা ফোর্স এইদিকে কাজ করে,
যখনই ফোর্সটা ওদিকে কাজ করছে ইমিডিয়েটলি এই রডটার এই ফিক্স পয়েন্ট হচ্ছে সি, তাহলে সি কে সেন্টার করে রডটা এদিকে এরকম ভাবে চট করে একটু ঘুরবে, ঘুরতে বাধ্য, ঘুরবেই। এবার মজাটা হচ্ছে যখনই এটা ঘুরছে তখন আমার বুলেটটা মারার আগের অ্যাঙ্গুলার মোমেন্টাম আর বুলেটটা মারার পরের অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আমার পুরো জিনিসটা বার করতে হবে। এটাই হচ্ছে ফান্ডা। এবার এই যে ডিস্টেন্সটা বিসি, এই ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে L/2, কারণ এবি যে ডিস্টেন্স সেটা হচ্ছে L। তাহলে আমি যদি বলি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম of the rod before collision, ধাক্কাটা লাগার আগে, সেটা কত? সেটা তুমি বলতে পারো Li, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দিয়ে ডিনোট করি, তাহলে Li সেটাকে আমরা লিখতে পারি m ইন্টু ইউ ইন্টু, এটাকে লিখলাম L/2। এটা কেন m ইন্টু L ইন্টু L/2 হলো? বিকজ দেখো রডটা তোমার এরকম ছিল, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার যেটাকে কেন্দ্র করে ঢুকছে রডটা, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে L/2। মানে টর্কটা আমি কি করে ক্যালকুলেট, মানে এখান থেকে বলটা এসছে, এখানে ধাক্কা মেরেছে এরকম ভাবে, তো এটার মাস হচ্ছে m, এটার মাস হচ্ছে u। তাহলে আমার কোন পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু mu, আমার এটার ফর্মুলা কি? আমার ফর্মুলাটা হচ্ছে স্যার mu ইনটু r ভেক্টর। তো এটা অ্যাকচুয়ালি একটা ক্রস প্রোডাক্ট স্যার। ক্রস প্রোডাক্টে কি হয়, এই আরটা যেটা আছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট টু দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। তাহলে আমার L/2 টা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, কার সাথে পারপেন্ডিকুলার? স্যার mu যেটা মোমেন্টাম আছে তার সাথে পারপেন্ডিকুলার, এটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে mu ইনটু r ভেক্টর, তাহলে আমি এটাকে লিখতে পারি mu ইনটু L/2 হয়ে গেল। সো দ্যাট ইজ মাই ইকুয়েশন নাম্বার 1। এবার আসবে স্যার ধাক্কা মারার পর বলছে দুটো কেস হতে পারে। এক নম্বর কেস হতে পারে বুলেটটা ওখানে গেঁথে গেছে। সো ফার্স্ট কেস হতে পারে সেটা হচ্ছে বুলেট হ্যাজ স্টিক টু দিস পয়েন্ট, বুলেট হ্যাজ স্টিক টু দ্যাট পয়েন্ট, স্টিক টু দ্যাট রড, এটা একটা হতে পারে। আর আরেকটা কেস যেটা হতে পারে সেটা হচ্ছে বুলেটটা ওখানে স্টিক করেনি, দ্যাট মিন্স কেস 2, যেটাকে বলে দিচ্ছে যে বুলেট হ্যাজ নট স্টিক টু দ্যাট পয়েন্ট, অর্থাৎ বুলেটটা ওখানে স্টিক করেনি। তাহলে আমার দুটো ক্ষেত্রে যখন ধরে নিচ্ছি প্রথম কেসটা যখন বুলেটটা লেগে স্টিক করে গেছে, এবার যখন বুলেটটা লেগে স্টিক করে গেছে তখন আমার ওই রডটা তো এরকম ভাবে ঘুরে যাবে। তাহলে এটা তো ঠিক আছে mu ইন্টু L/2, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো দিস ইজ মাই লিনিয়ার মোমেন্টাম and this is my perpendicular distance from the point to the line of action of the force. From the point মানে এই পয়েন্ট থেকে, লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স মানে এইটা হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কতটা আসছে? BC। তাহলে আমার যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমি ইউজ করব। এবার হচ্ছে রডটা তো এবার ঘুরে যাবে, তাহলে রডটা যখন ঘুরে যাচ্ছে তখন আমার রোটেশনাল মোশন আসবে। তাহলে রোটেশনাল মোশন যখন আসবে তখন নিশ্চয়ই স্যার I ইন্টু ওমেগা এরকম একটা কিছু ফর্মুলা ইউজ করতে হবে, সেটাই আমার তাহলে LF হবে, মানে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন এই যে আইটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। বাট দ্য কোয়েশ্চেন ইজ কার মোমেন্ট অফ ইনার্শিয়া, কারণ বুলেটটা তো এখন স্টিক করে বসে আছে। তাহলে স্যার এইটার দুটো মোমেন্ট অফ ইনার্শিয়া এখন ক্যালকুলেট করতে হবে, একটা হবে I1 আর একটা হবে I2। স্যার I1 যেটা হবে সেটা হচ্ছে mi অফ দ্য রড, মানে রডটার যে mi, আর I2 যেটা আপনি ক্যালকুলেট করবেন সেটা হবে mi অফ দ্য বুলেট যেটা স্টিক করে আছে।
কারণ আপনার তো দুখানা ডিফারেন্ট মাস হচ্ছে, একটা ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম যেটা সেটা হচ্ছে রডটার মাস, আর বুলেট যেটা স্টিক করে গেছে এট দ্য এক্সট্রিম এন্ড তারও তো একটা মাস আছে, তাহলে ওটাও তো ছিটকে তো বেরিয়ে যায়নি, বুলেটটা আটকে গেছে। ধরুন এটা একটা কাঠের একটা গোঁজ রেক্ট্যাঙ্গুলার, তো বুলেটটা এসে ধাক্কা মারার জন্য কাঠের গোঁজটা এরকম ভাবে ছিটকে সরে ঘুরে গেছে। সো হাউ ইউ ক্যালকুলেট নাও দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম, এই সিস্টেমটার অ্যাঙ্গুলার মোমেন্টাম আপনি কি করে কাজ করবেন। তো ফার্স্ট এরটা তো আপনি বুঝিয়ে দিলেন, এম ইন্টু ইউ ইন্টু এল বাই টু, কারণ আপনার বলা আছে এই পয়েন্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, মানে ওটা এমন ভাবে ঘুরবে মাঝের পয়েন্টে এখানে একটা গোঁজ দেওয়া আছে, ধরো এখানে এটা একটা পিন দিয়ে আটকানো আছে, তো ন্যাচারালি ওইটাকে ফিক্সড পয়েন্ট করে ওটা চারিদিকে এই পার্টিকুলার রডটা ঘুরবে, এই যে রডটা দেখা যাচ্ছে এই রডটা এটাকে ফিক্সড পয়েন্ট করে ঘুরবে, যেটা আমি দেখালাম ঘোড়াটা কিরম ভাবে ঘুরবে, যে এই পার্টিকুলার রডটা আছে, সো দিস রড উইল বি রোটেট ইনটু দিস ডাইরেকশন, এইভাবে একটু ঘুরে যাবে, যতটুকুই যাক না কেন, এরকম তো আর থাকবে না, এটা এইদিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে, কারণ ধাক্কা লাগবে, নিচে ধাক্কা লাগার সাথে সাথে এটা ঘুরে যাবে। এখন মজাটা হচ্ছে আমাকে বার করতে হবে স্যার এই আইটা, স্যার এই আই দুটো আছে, একটা দেখো আমরা যখন ফর্মুলা গুলো পড়েছি একটা রড এরকম আছে, তার যদি মার্ক পয়েন্ট দিয়ে আমার সেন্টার অফ রোটেশন মানে অ্যাক্সিস অফ রোটেশনটা যায়, আর এর লেন্থ যদি এল হয় আর এর মাস যদি এম হয়, তাহলে আমরা এর আইটা বার করার ফর্মুলা জানি, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রড when the axis of rotation has passed through the center of mass, so in that case it will be m into l square by 12, এটা এনসিইআরটি এর বইতেই আছে, এটা এনসিইআরটি এর বইতেই আছে, তো তুমি এটা পেয়ে গেলে ফার্স্ট এডটা। এবার বুলেটটা যেটা স্যার আই টুটা, স্যার এটার কি বুলেটটার মাস বাদ দিতে আর কিছু বলে না, মানে ইটস এ পয়েন্ট পার্টিকেল, সো পয়েন্ট পার্টিকেলের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে এম আর স্কয়ার, তো এখানে মাস কত এম, আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে এম ইন্টু এল বাই টু হোল স্কয়ার, সো ইট কাম ডাউনস টু এম ইন্টু এল স্কয়ার বাই 4, তাহলে আমার I1 বেরিয়ে গেল, আমার I2 বেরিয়ে গেল, এবার এই দুটোকে আমি ওখানে বসিয়ে দেবো, so that means what I will write over here, m into L square by 12 plus m into L square by 4 এটা into omega is equal to LF, মানে ফাইনাল মোমেন্টাম, মানে ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি পেয়ে গেলাম, এই হলো গল্প, ব্যাস আমার অঙ্ক শেষ। তার মানে আমি ফার্স্ট এক নম্বর ইকুয়েশন কোনটা বার করেছিলাম স্যার, এক নম্বর ইকুয়েশন আই হ্যাভ গট দিস ওয়ান, দিস ইজ মাই নাম্বার 1 ইকুয়েশন, আর দু নম্বর ইকুয়েশন আমি যেটা পেলাম স্যার সেটা হচ্ছে আমার এইটা, দিস ইজ মাই নাম্বার 2 ইকুয়েশনস, এটা হলো নাম্বার 2 ইকুয়েশন। তার মানে এটা হচ্ছে আমার এলআই আর দু নম্বর ইকুয়েশনটা হচ্ছে এলএফ, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে, এলআই উইল বি ইকুয়াল টু এলএফ, so you can easily say m into u into l by 2, এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বিফোর কলিশন, আর এটা হচ্ছে m into l square by 12 plus m into l square by 4, এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আফটার কলিশন। স্যার এখান থেকে আপনি ইজিলি ওমেগা বার করতে পারবেন। So now if anybody asks what is the value of omega, so you can say omega is equal to m into u into l by 2 divided by m into l square by 12 plus m into l square by 4. So our angular momentum of the system বেরিয়ে গেল। So this is the way you can find out the angular momentum of the system. So এই প্রসেসে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম বার করি, অর্থাৎ ফার্স্টে বিফোর কলিশন কি ঘটলো সেটাকে দেখছি, আর আফটার কলিশন বুলেটটা স্টিক করে এখানে আটকে গেছে, সো আটকে যাওয়ার ফলে দুখানা মাস আছে, একটা রডের মাস আর একটা বুলেটের মাস, তাহলে স্যার রডের যে মাসটা আছে সেটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া আগে সেটা লিখুন, আর বুলেটের যে ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে সেটা কোন পয়েন্ট থেকে হবে স্যার, সেটা নিশ্চয়ই সি পয়েন্ট থেকে হবে, নিতে হবে 8টা, তাহলে এম আর স্কয়ার, আর মানে হচ্ছে এই ডিসটেন্স,
দ্যাট মিন্স L/2 হোল স্কয়ার। সো আমরা এখানে সেটা লিখেছি L/2 হোল স্কয়ার মানে ml²/4, এই যে বুলেটেরটা। mr স্কয়ার হয় বুলেটের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া, তো mr স্কয়ার r এর ভ্যালুটা হচ্ছে L/2, কারণ ওইটাকে ফিক্সড করে ঘুরছে, তাহলে L/2 হোল স্কয়ার। সো ইউ উইল গেট দিস থিং। তারপরে দুটো মোমেন্টামকে তুমি জাস্ট অ্যাড করে, মানে সরি, মোমেন্ট অফ ইনারশিয়াটাকে অ্যাড করো, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাড করে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এই যে টোটাল জিনিসটা তুমি পাচ্ছ এটা হচ্ছে তোমার আই, এটাই হচ্ছে তোমার আই, তাকে তুমি মাল্টিপ্লাই করছো ওমেগা দিয়ে। সো আলটিমেটলি ইউ আর গোইং টু গেট আই ইনটু ওমেগা এম গেট। সো দিস ইজ ইওর এলএফ, দিস ইজ ইওর এলআই, মানে একটা ইনিশিয়াল একটা ফাইনাল, দুটোকে ইকুয়েট, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এইভাবে তুমি জিনিসটা দেখাবে। এবার যদি বলা হতো যে স্যার আজকে বুলেটটা আটকায়নি, আমি কেস 1টা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কেস 1। এবার কেস 2টা, মানে এইটা, স্যার বুলেটটা আটকায়নি, কিচ্ছু ঘাবড়ানোর নেই, বুলেটটা আটকায়নি তো, তার মানে এলআই যেটা আছে সেটা একই থাকবে স্যার, এম ইন্টু ইউ ইন্টু L/2, এটা আমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্যার লিনিয়ার মোমেন্টাম মাল্টিপ্লাইড বাই L/2, L/2 কেন নিচ্ছে, তুমি পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নেবে, অর্থাৎ বুলেটটা যে পয়েন্টে মেরেছে, বি পয়েন্টে মেরেছে ধাক্কা, কোন পয়েন্টের রেসপেক্টে ওটা রোটেট করছে, স্যার টর্কটা ক্যালকুলেট করব ফ্রম পয়েন্ট সি থেকে, তার মানে এইটা হচ্ছে আমার L/2। সো ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম বিফোর দ্য কলিশন ইট উইল রিমেন সেম, এখানে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জটা কোথায় হবে তাহলে স্যার, স্যার এটা মারার পর এর একটা ভেলোসিটি হবে, কিন্তু সেই ভেলোসিটিটা একটু আলাদা হবে, কারণ বুলেটটা ওখানে গাঁথেনি, তার মানে রডটা ঘুরছে, তার মানে এখানে এলএফ যেটা হবে স্যার সেটা আই ইন্টু ওমেগা হবে, বাট সেই পার্টিকুলার ওমেগাটার এই যে ভ্যালুটা সেটা ওমেগা ড্যাশ এই ওমেগার সাথে সেটা ম্যাচ করবে না, মানে এই ওমেগা আর এই ওমেগা এক হবে না। সাপোজ এটা আপনি ধরলেন ওমেগা 1। সো নর্মালি আমরা সেই ক্ষেত্রে কি করে বার করি না, এটাকে আমরা লিখবো তখন ইন দ্যাট পার্টিকুলার কেসে আই অফ দ্য রড লিখবো, মানে এম ইন্টু L²/12 লিখবো। আর এই পার্টিকুলার ক্ষেত্রে যেহেতু ওটা ধাক্কা মারার পর ওই ভেলোসিটিতে ঘুরেছে, ইন দ্যাট কেস ওই ভেলোসিটিটাই ট্রান্সফার করবে, এটা ধরে নেওয়া যায়, দ্যাট মিন্স দিস ইজ ইকুয়াল টু ওমেগা 1। সো এটার সাথে এবার আমরা এটাকে ইকুয়েট করে দেবো, দ্যাট ইজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তার মানে যখন ধাক্কা লেগেছে কিন্তু ওটা ইনসার্ট করা মানে স্টিক করে যায়নি, বুলেটটা স্টিক করেনি, তখন এলআই ইজ ইকুয়াল টু এলএফ, এটার ফান্ডাটা হয়ে যাবে mu into L/2 and this will be m into L²/12 into omega 1. So now you can find out the value of omega 1. তো এখান থেকে তুমি omega 1 এর ভ্যালু বার করতে পারবে। তার মানে একটা শিখলাম যখন বুলেটটা লেগেছে কিন্তু আটকায়নি, আর একটা শিখলাম যখন বুলেটটা লেগে আটকে গেছে, তখন দুটো ক্ষেত্রে হাউ টু ফাইন্ড আউট দা ওমেগা, দুটোই আমরা দেখে বলতে পারি এইভাবে। এবার বল কি কোয়েশ্চেন আছে, বল। অনা ক্লিয়ার, মই ক্লিয়ার, ঋষিতা বল কি কোয়েশ্চেন আছে। জ্যোতিষ্মান ক্লিয়ার, বলো কি কোয়েশ্চেন আছে। দুটোকে আলাদা আলাদা কেস হিসাবে দেখো, তাহলে বুঝতে পারবে। টু কেসটা আরেকবার, মানে যেটা বুলেটটা স্টিক করে গেল। ময়ূক দেখো, তোমার বিফোর কলিশনে কোনো প্রবলেম নেই, এটা এরকমই থাকবে, কিন্তু যখন কলিশনের পর বুলেটটা আটকাচ্ছে না, তাহলে বুলেটের মাসটা আমি ইনক্লুড করব না। মানে এখানে আমি কি করেছিলাম, I1 একটা নিয়েছিলাম, এই যে এখানে আমি দুটো মাস নিয়েছি, মানে দুটো মোমেন্ট অফ ইনারশিয়া নিয়েছি, একটা বুলেটের, এটা হচ্ছে রডের, আর একটা হচ্ছে বুলেটের। তো স্যার যদি বুলেটটা নাই আটকায় তাহলে বুলেটের মোমেন্ট অফ ইনারশিয়া নেওয়ার কোনো দরকার নেই, সো I2 টা আমি কনসিডার করব না, আমি শুধু I1 টা কনসিডার করব। সো ইফ আই কনসিডার অনলি I1, তাহলে এখানে আমার এই আইটা কোন মোমেন্ট অফ ইনারশিয়াটাকে রিপ্রেজেন্ট করবে, স্যার শুধু রডটার মোমেন্ট অফ ইনারশিয়াটাকেই রিপ্রেজেন্ট করবে, বুলেটটা নেবে না, কারণ বুলেটটা তো এক্সিস্টই করছে না, বুলেটটা তো লেগে ছিটকে বেরিয়ে চলে গেছে। সো এখানে ওমেগা 1 এর যে ভ্যালুটা আমি পাবো, সেই ওমেগা 1টা হচ্ছে ওই রডটার ওমেগা 1, সেটা I ইন্টু ওমেগা 1 দিয়ে ট্রিট হবে।
সো বুলেটটা আটকালে দুখানা আইকে অ্যাড করব, যদি বুলেটটা না আটকায় তাহলে শুধু আমি রডটার এমআইটা কনসিডার করব, আর কিছু কনসিডার করব না। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস থিংস। এই হচ্ছে বার করার প্রসেস। ঠিক আছে, এবার কি হতে পারে, এই কেসটাকে যখন নিতে দিচ্ছে, ধরা যাক একটা নিটের প্রবলেম নিয়ে, এবার সেটাতে কি বলেছে, ধরা যাক স্যার আমাকে বলল যে এই পার্টিকুলার রডটা এরকম দাঁড়িয়ে আছে, সো দিস রড ইজ স্ট্যান্ডিং লাইক দিস, এই রডটা এরকম আছে। এবার আপনার যে পয়েন্টটা ছিল ফিক্সড পয়েন্টটা, সেটা মিড পয়েন্ট ছিল, এবার মিড পয়েন্টটাকে আপনি চেঞ্জ করে এই পয়েন্টটা করে দিয়েছেন। তো তার মানে এইখান দিয়ে আপনার অ্যাক্সিস অফ রোটেশনটা কোনটা হবে না, আপনার অ্যাক্সিস অফ রোটেশনটা এইটা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাক্সিস অফ রোটেশন। সো দ্যাট মিনস দিস উইল বি ইওর অ্যাক্সিস অফ রোটেশন। এবার এখান দিয়ে একটা বুলেট আসছে, এই বুলেটটা এসে এখানে হিট করেছে। সো দিস বুলেট মাস m, so it is coming with a velocity u, and this point is b, this point is a, এইটা আপনার সেন্টার আছে, মানে এটা মিড পয়েন্ট। সো লেংথ অফ দ্য রড যেটা আছে, সেই লেংথ অফ দ্য রড ইজ l, so you can say the distance ab is equal to l. এবার তোমায় কি বলেছে, স্যার বুলেটটা যখন হিট করলো তখন এই রডটা কি হবে, স্যার এই রডটা তো ঘুরে যাবে, এবার এই রডটা ঘোরার ধরনটা কি হবে, স্যার ধরনটা এরকম হবে না, এরকম কিন্তু হবে না, কারণ এরকম হতে গেলে উইথ রেসপেক্ট টু সি এটা ঘুরতো, তো উইথ রেসপেক্ট টু সি এটা ঘুরবে না স্যার, এই রডটা এরকম ভাবে ঘুরবে, এই দিকে ঘুরবে এরকম ভাবে। দেখো এখানে কিন্তু ফিক্সড পয়েন্ট কোনটা হচ্ছে, এ পয়েন্টটা হয়ে যাচ্ছে ফিক্সড পয়েন্ট, কারণ এই পার্টিকুলার কেসে রডটা যদি এইভাবে ঘুরে তাহলে এ পয়েন্টটাকে ফিক্সড করে ঘুরছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। রডটা যখনই বুলেটটা এসে ধাক্কা মারছে, রডটা এরকম ভাবে এইদিকে ঘুরে যায়, তার মানে আমার এই এ পয়েন্টটা হচ্ছে স্যার ফিক্সড পয়েন্ট, তার মানে রডটার এই দিকে আমার একটা ওমেগা নিয়ে ঘুরবে। সো আমাকে ওই ওমেগাটা বার করতে হবে। তো ফার্স্ট থিং হচ্ছে বিফোর কলিশন আমি কি করব না, আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত সেটা দেখব। So we will find before collision what is our angular momentum. Sir, before collision angular momentum হবে mu into L, এটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কেন আমি L ধরছি, বিকজ এই লেন্থটা L, এটা আমার ফোর্স অফ অ্যাকশন এই দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে স্যার পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এইটা দিয়ে আপনি এটাকে মাল্টিপ্লাই করলে, এটা দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন, সো ইউ উইল গেট mu into L, মানে এটা আমি ম্যাগনিটিউড নিচ্ছি, এটা ক্রস প্রোডাক্ট না, কারণ উপরে কোনো ভেক্টর সাইন দিইনি, সো জাস্ট কনসিডার দিস ইজ দ্য ম্যাগনিটিউড। ক্লিয়ার? হাফ হবে না, কেন হাফ হবে না, কারণ সেন্টার অফ মাসের রেসপেক্টে রডটা ঘুরছে না, রডটা ঘুরছে এইটার রেসপেক্টে। আমি যেটা একটু আগে বললাম, একটা রড যখন আগের দিন খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে একটা রড আছে, যদি রডটা সেন্টার অফ মাস দিয়ে আপনার এইটা অ্যাক্সিস অফ রোটেশন হয়, এটার লেংথ যদি এল হয়, তাহলে এটার আই হয় কত, m ইন্টু এল স্কোয়ার বাই 12। আর যদি তোমার রডটার অ্যাক্সিস অফ রোটেশনটা একদম সাইডে হয়ে যায়, মানে এইটা অ্যাক্সিস অফ রোটেশন এন্ড দিস ইজ দ্য লেংথ অফ দ্য রড, এবার বলো কত তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এটা হয়ে যাবে m l স্কোয়ার বাই 3। তো এখানে যখন বুলেটটা ধাক্কা মারবে, অবভিয়াসলি সি পয়েন্টের রেসপেক্টে এটা রোটেট করতে পারে না, কারণ সিটা এখানে ফিক্সড পয়েন্ট নয়, এখানে ফিক্সড পয়েন্ট গোঁজটা দেওয়া হয়েছে এখানে। সো দ্যাট ইজ ইওর ফিক্সড। তুমি জানো না নরমালি দেওয়ালে কি হয়, আমি একটা জিনিস দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো তোমাকে আমি এটা দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট, এক মিনিট।
ধরো আমি তোমার এটা দিয়ে দেখাচ্ছি, এইটা রড, সাপোজ এইটা রড, সবাই দেখতে পাচ্ছ। আমি যদি এইখানটায় সেন্টার অফ মাসের জায়গায় গোঁজটা দিয়ে রাখি, মানে এখানে ফিক্সড পয়েন্ট, তাহলে বুলেটটা যদি আসে এখানে মারলো, হিট করলো, বুলেটটা আসছে এসে এখানে হিট করলো, তাহলে কি হবে, রডটা এরম ভাবে ঘুরবে। তাহলে আমার কোন পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, আমার এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা হবে আমার আর। তাহলে এইটুকু তো আর মানে কত, L/2, কারণ টোটাল লেংথ L, এইটুকু লেংথ হচ্ছে L/2, মানে এটা সেন্টার অফ মাস আছে। তো বুলেটটা এরকম এলো, এরকম এখানে এসে হিট করলো, তাহলে m ইন্টু ইউ, আর আর যেটা সেই আর এর লেংথটা হচ্ছে এইটুকু, দ্যাট ইজ L/2। কিন্তু আমি যদি এই ফিক্স পয়েন্টটাকে চেঞ্জ করে এখানে নিয়ে যাই, মানে পেরেকটা এখানে বেঁধেছিলাম, এখন পেরেকটা এখান থেকে খুলে এখানে নামলাম, তাহলে পেরেকটা আমি এখানে নিলাম। এবার ধরো বুলেটটা এসে এখানে হিট করলো, তাহলে এখানে যদি হিট করে তাহলে রডটা কিভাবে বেঁকবে, এরম ভাবে না? তাহলে এরম ভাবে রডটা বাঁকা, আর এখানে যদি ফিক্সড পয়েন্ট থেকে এরম ভাবে রডটা বাঁকা, দুটো তো এক হচ্ছে না, কারণ একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট এখানে, আর একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট এখানে। যখন এখানে পেরেকটা দিয়ে রেখেছো, তখন তোমার যখন বুলেটটা এসে হিট করছে, তাহলে m ইন্টু ইউ হচ্ছে, কিন্তু লেন্থটা কত নেব, আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে L, মানে এইটার লেন্থটা নিতে হবে, নট দিস লেন্থ, কারণ এখানে আমার ফিক্সড পয়েন্টটা নেই, এখন পেরেকটা এখানে নেই, পেরেকটা এখানে বাঁধা আছে। তাহলে আমার এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে, আর এইটা হচ্ছে mu, মানে লিনিয়ার মোমেন্টাম। সো লিনিয়ার মোমেন্টাম ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। আজকে যদি পেরেকটা এখানে থাকতো তাহলে mu ইনটু L/2 এইটুকু নিতাম। ক্লিয়ার ময়ূর? এবার ব্যাপারটা ক্লিয়ার যে কেন L/2 হবে না, L হবে? পাক্কা? দেখে নাও, এবার ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার তুমি কি করছো, যখন ফাইনালটা নেবে, ধরো বুলেটটা এখানে স্টিক করে আটকে গেছে, মানে এখানে বুলেটটা আটকে বসে গেছে। স্যার যখনই বসে যাওয়ার ব্যাপারটা আসবে, মাসটা বা বুলেটটা বা হোয়াট এভার ইট ইজ, ওটা এনগেজড হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে স্যার দুখানা মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা বলা হবে। অর্থাৎ এই যে এবার আমি ফাইনাল, মানে এটা হচ্ছে বিফোর কলিশন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবার আমি বলছি আফটার কলিশন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ক্যালকুলেট করছি। So যখন after momentum we are calculating the angular momentum of the system, তখন আমি কি নেব স্যার, আই নেব। এই আইটা কোনটা আই স্যার, দুটো আই হবে, একটা I1 আর একটা হবে I2। এই I1 টা হবে mi of the rod, আর এই I2 টা হবে mi of the bullet। অর্থাৎ বুলেটের আলাদা, রডের আলাদা, দুটোর আলাদা আলাদা, কারণ বুলেটটা তো স্যার রডের সাথে ছিটকে আটকে গেছে। সো ন্যাচারালি ইউ ক্যান নট অ্যাভয়েড দ্য mi of the bullet। এবার এই পার্টিকুলার কেসে তুমি যদি রডের আগের বার দেখো, তুমি দেখবে আগের বার তুমি ক্যালকুলেট করেছিলে ml²/12। কেন এটা লিখেছিলে? বিকজ ওই যে একটু আগে দেখালাম যে সেন্টারের মধ্যে দিয়ে যদি ফিক্স পয়েন্টটা থাকে, তাহলে আমার অ্যাক্সিস অফ রোটেশনটা এইটার মধ্যে দিয়ে, মানে এইটা তোমার অ্যাক্সিস অফ রোটেশন, মানে এইটাকে সারাউন্ড করে রডটা এরম ভাবে ঘুরছে, মানে ঘুরবে। অ্যাকচুয়ালি টেন্ডেন্সি অফ রডটা হচ্ছে এরম ছিল, এই রডটা এরম ভাবে ঘুরবে। কিন্তু যদি আমার পেরেকটাকে স্যার মাঝ পয়েন্ট থেকে তুলে নিয়ে গিয়ে এইখানে রাখে, তাহলে তো রডটা স্যার যখন বুলেটটা এসে ধাক্কা মেরেছে, রডটা তো স্যার এরম ভাবে ঘুরবে। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স এক ক্ষেত্রে হচ্ছে L/2 এইটা, আর এক ক্ষেত্রে হচ্ছে L, দুটোতে এক হবে না। সো ন্যাচারালি এই বুলেটটা যখন আটকে, এইটার mi-টা এখন আর ml²/2 হয়ে যাবে না, এটা হবে ml²/3, কারণ আমরা জানি এক্সট্রিম পয়েন্টে গেলে ml²/3 হয়। আর এইটার ডিসটেন্সটাও স্যার ওইভাবে চেম হয়ে যাবে, এটা হচ্ছে ক্যাপিটাল M হবে, কারণ রডটার মাস হচ্ছে ক্যাপিটাল M, আর এটা হয়ে যাবে m ইন্টু L²। কেন m ইন্টু L²? বিকজ এই যে ডিস্টেন্সটা স্যার একই আছে, তো আমার এইখান থেকে এই ডিস্টেন্সটা অলরেডি আমি জানি L, এই যে L দেয়া আছে, তার মানে এইটা আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো এইটা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, তাহলে অবভিয়াসলি আমি ওইখান থেকে আমার সেন্টার অফ মাস থেকে এইখান থেকে, মানে অ্যাক্সিস অফ রোটেশন যেটা, সেই অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিস্টেন্সটা সবসময় ক্যালকুলেট করতে হয়। সো আই উইল টেক ইট ml² প্লাস ml²/3, এইটা হয়ে গেল আমার নতুন আই। এই I2 টা হচ্ছে এইটার, আর এই I1 টা হচ্ছে রডটা, দুটোর আলাদা আলাদা আই পেয়ে গেলাম।
এবার পেয়ে যাওয়ার পর আমি এটাকে লিখবো এম ক্যাপিটাল এম ইন্টু এল স্কোয়ার বাই 3 প্লাস স্মল এম ইন্টু এল স্কোয়ার ইন্টু ওমেগা, দ্যাট ইজ মাই এলএফ। এটাই আমার ইকুয়েশন নাম্বার 2। দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমার 1 নম্বর ইকুয়েশন ছিল এইটা, দিস ওয়াজ মাই ইকুয়েশন নাম্বার 1। আর 2 নম্বর ইকুয়েশন আমি পেলাম এটা। এবার দুটোকে ইকুয়েট করে দেবো, দ্যাট মিন্স এলআই ইজ ইকুয়াল টু এলএফ। তার মানে আমার টোটাল জিনিসটা হবে এম ইউ ইন্টু এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু এল স্কোয়ার বাই 3 প্লাস স্মল এম এল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা, এন্ড দ্যাট ইজ মাই অ্যান্সার। মানে এই ওমেগাটা কত হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে আমি যখন অ্যাক্সিস অফ রোটেশনটাকে শিফট করছি, মানে আমি যেটা বলতে চাইছি যে স্যার আগে যখন ছিল তখন অ্যাক্সিস অফ রোটেশনটা আগের কেসে স্যার এইভাবে গিয়েছিল, দ্যাট ওয়াজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। আমার আগের অ্যাক্সিস অফ রোটেশনটা স্যার এরকম ছিল, বাট এখন অ্যাক্সিস অফ রোটেশনটা স্যার চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। সো এখানে এই দিকে ঘুরেছিল, এখন এই দিকে ঘুরে। So basically this was my axis of rotation and now this is my axis of rotation. তো যদি অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ করে তাহলে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটাও তো স্যার চেঞ্জ করবে। আগে আপনার সি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স এইটুকু ছিল, কিন্তু এখন আপনার সেটা হবে না, বিকজ এইটা অ্যাক্সিস অফ রোটেশন গেছে, তার মানে এইটা ফিক্সড পয়েন্ট, তাহলে আপনার এই লেন্থটাকে কনসিডার করতে হবে। এই হচ্ছে গল্প, দিস ইজ দ্য স্টোরি। এটার ওপরই তোমাদের নরমালি জিনিসগুলো বেরোয়, মানে এটা আমাদের জানতে হবে বেসিক্যালি যে যখন এটা ক্যালকুলেট করা হয় তখন কিভাবে আমরা ক্যালকুলেট করে থাকি। এটা আমাদের দেয় ml স্কয়ার বাই 3 কেন হল ml স্কয়ার বাই 3 যে ফর্মুলা, তুমি ফর্মুলা চার্টটা দেখে নাও, লাস্ট দিন দেখিয়েছি। এই যে এটার ক্ষেত্রে ml স্কয়ার বাই 3 হয়, এটার ক্ষেত্রে ml স্কয়ার, ওটা তো ফর্মুলাটা তোমার এনসিইআরটি দেখো, এনসিইআরটি তে চার্ট পুরো দেওয়া আছে, প্লাস আমি যে চার্টগুলো পাঠিয়ে দিয়েছি সেগুলো দেখো, স্টাডি ম্যাটে পুরো চার্ট দেওয়া আছে, স্টাডি ম্যাটটা খোলো, সমস্ত চার্ট দেওয়া আছে। ওটা তোমাকে মনে রাখতে হবে কোনটার ক্ষেত্রে আইটা কত হয়, সেই চার্টটা তোমায় মনে রাখতে হবে। দ্যাট চার্ট ইউ হ্যাভ টু মাগ আপ, ওটা কিছু করার নেই, ওই 12টা কি 14টা তোমায় মনে রাখতেই হবে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ml স্কয়ারটা ডিফারেন্ট হয়, সেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটার বেসিসে হয়। এটা একটা মেন ইম্পর্টেন্ট পোর্শন যেটা আমরা দেখলাম, যে এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার, এই অ্যাঙ্গুলার মোমেন্টামের এই ফান্ডাটা কিভাবে তুমি কনসিডার করে লিখতে পারো। এবার আসবে যেটা, সেটা হচ্ছে যে তোমাদের যখন এবার এনার্জি নিয়ে যে ব্যাপারটা, সেই এনার্জিটা দেখতে হবে যে আমাদের তিনটে মোশনকে আলাদা আলাদা ভাবে আমরা ট্রিট করব। স্যার বুলেটটা ফিক্সড পয়েন্টে হিট করলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, আর তাহলে তো পারপেন্ডিকুলার ডিসটেন্স 0। বুলেটটা ফিক্সড পয়েন্টে হিট, হ্যাঁ বুলেটটা যদি ফিক্সড পয়েন্টে হিট করে সেক্ষেত্রে 0 হয়ে যাবে, সেক্ষেত্রে অনলি লিনিয়ার ভেলোসিটি পাওয়া যাবে, কোনো পাওয়া যাবে না। ভেরি গুড কোয়েশ্চেন পাওনা। যদি আজকে দেখা যেত স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে অনা যে কোয়েশ্চেনটা করেছে সেটা হচ্ছে যে, অনাটা কোয়েশ্চেন করেছে সেটা হচ্ছে যে যদি স্যার লেন্থটা আপনার এইটা হয়, আপনি সবসময় দেখাচ্ছেন যে বুলেটটা যেটা আসবে সেটা এই কর্নারে হিটটা দেখাচ্ছেন, অর্থাৎ এটার মাস এম, এটার মাস ইউ, এটার মাস এম, আপনার এই ফিক্সড পয়েন্ট এটা হতে পারে, ফিক্সড পয়েন্ট এটা হতে পারে, মানে আপনার সিও হতে পারে, এও হতে পারে ফিক্সড পয়েন্ট। আপনি এই দুটো কেস দেখালেন, কিন্তু এরকমও তো স্যার হতে পারে যে বুলেটটা স্যার সি পয়েন্টে হিটই করলো না, এখানে বুলেটটা এই সরি বি পয়েন্টে হিটই করলো না, এখানে বি পয়েন্ট ছিল। এমনও হতে পারে যে স্যার বুলেটটা বি পয়েন্টে এসে হিটই করেনি, বুলেটটা এসে সোজা সি পয়েন্টে হিট করেছে, হতেই পারে। যদি সি পয়েন্টে হিট করে তাহলে তুমি তোমার যদি সিটা এইটা যদি ফিক্সড পয়েন্ট হয় তাহলে কিন্তু এটা রোটেট করবে না, তখন সেটা হয়ে যাবে এমভি ইনটু এই পার্টিকুলার ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম হয়ে যাবে, এখানে আর কিছু নেই, তার মানে এই আর এর ভ্যালুটা কিচ্ছু পাবে না তুমি।
তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে এইটার মাস হচ্ছে m, এইটা হয়ে যাবে v ড্যাশ। সো সেক্ষেত্রে ভেলোসিটি অফ দ্য রড হয়ে যাবে m ইন্টু v বাই ক্যাপিটাল এ। সো দ্যাট মিনস কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হতে গেলে আমার অ্যাক্সিস অফ রোটেশন যেটা আছে, এটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রোটেশন, মানে আমি যদি এটাকে কনসিডার করি দিস ইজ মাই অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এই পার্টিকুলার অ্যাক্সিস অফ রোটেশনটা আমার তখনই রোটেট করবে যদি আমি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স পাই। আমি যদি কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্সই না পাই, আমার যদি এটা এসে সোজা এখানে হিট করে, তাহলে কি হবে? এই পার্টিকুলার রড যেটা আছে এই রডটা সোজা এদিকে বেরিয়ে যাবে, আমার তো রোটেশনের কোনো ব্যাপার নেই। তাহলে বুলেটটা এসে হিট করলো এখানে, সেই পার্টিকুলার বুলেটটা এখানে হিট করলো, সো এখানকার ভেলোসিটি মাস m আর এখানের ভেলোসিটি u। তার বুলেটটা হিট করার সাথে সাথে দেখা গেল এই যে রডটা আছে সেই রডটা সোজা সামনের দিকে বেরিয়ে যাবে, মানে ইট উইল মুভ লাইক দিস। তার মানে এই রডটার সেক্ষেত্রে কোনো রোটেশন হবে না, মানে এরকম ভাবে কোনো রোটেশন, মানে কোনো রোটেশন হবে না। কেন রোটেশন হবে না? কারণ কোনো টর্ক এনজয় করতে পারছে না। এন্ড হোয়াই দ্য ইট আনএবল টু এনজয় দ্য টর্ক? কারণ কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই, আপনার আরটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, না ক্লিয়ার? So in that case, this is the way you have to understand these things. ওটা জাস্ট স্ট্রেট হিট করে রডটাকে সামনে নিয়ে এগিয়ে চলে যায়, এই ঘটনাটা ঘটে। এটা হচ্ছে লজিক। নাও ইন দিস কেস তুমি যখন রোলিং মোশন দেখবে, এবার রোলিং মোশনের ক্ষেত্রে এবার আমরা আসছি কি কি ধরনের মোশন আমরা একটা জানি। তো ফার্স্ট আমি দেখব রোলিং মোশন। এবার আমরা নর্মালি কি দেখে থাকি, ধরো একটা বডিতে আমরা ধরো একটা লরির চাকা আছে, সো এই লরির চাকাটা কাদায় পড়ে গেছে, মানে ইট ইজ স্লিংড ইনসাইড দ্য মাড। তো মাডের মধ্যে যখন লরির চাকাটা পড়ে গেছে তখন দেখা যায় এই পার্টিকুলার লরির চাকাটা কি করছে না, এইটা যদি সেন্টার হয় তো এই পার্টিকুলার সেন্টারের রেসপেক্টে এটা হবে অ্যাক্সিস অফ রোটেশন। তো এর রেসপেক্টে লরির চাকাটা রোটেট করবে, ধরা যাক সেটা এইদিকে রোটেট করছে, এইদিকে। তো যখন রোটেট করছে তখন রোটেশনটা এইভাবে হচ্ছে, এইভাবে রোটেশনটা হচ্ছে, লরির চাকাটা এইভাবে রোটেট করছে, কিন্তু এটার সেন্টার অফ মাসের ফরওয়ার্ড ডাইরেকশনে কোনো মুভমেন্ট তুমি দেখতে পাচ্ছ না। কেন পাচ্ছ না? বিকজ লরির চাকাটা এইভাবে রোটেট করছে একই জায়গায়। তো এখানে সামনে সেন্টার অফ মাসের কোনো মুভমেন্ট নেই, তার মানে ইট ইজ অনলি পিওর রোলিং হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা তখন বলে থাকি, এইটাকে সিম্পল রোলিং মোশন বলা হয়, যে সেই রোলিংটাকে আমার কোনো ট্রান্সলেশন বা রোটেশনাল মোশন আসছে না, এটা পিওর রোলিং হয়। দ্যাট মিনস এইখানে যে ফ্রিকশনাল ফোর্সটা আছে, কেন এটা হচ্ছে তার কারণটা কি? তার কারণ নর্মালি স্যার যখন এই পার্টিকুলার তিনটে পয়েন্টকে আপনি খেয়াল করুন, এইটা সেন্টার অফ মাস আর এইটা হচ্ছে টপ মোস্ট পয়েন্ট। সো এ পয়েন্ট একটা, সি পয়েন্ট একটা, বি পয়েন্ট একটা, এই পয়েন্টে একটা ফোর্স এদিকে আছে আর একটা ফোর্স এদিকে আছে। তো যদি রোলিং ফ্রিকশনটা অ্যাডিকুয়েট না হয়, মানে এই সাইডে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, সেটা হচ্ছে রোলিং ফ্রিকশনের জন্য, আর এই সাইডে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে আপনার যেটা এই ফোর্সটা দিচ্ছে, মানে ভি এম ইন্টু ভি, মানে এই পার্টিকুলার পোর্শন। কারণ এই ভিটার ভ্যালুটা আমরা লিখে থাকি আর ইন্টু ওমেগা, মানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর আরটা হচ্ছে রেডিয়াস। তো এখন মজাটা কি স্যার, এই ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ভি, তার মানে আপনার যদি এই সাইডে এমভিটি মানে যে ফোর্সটা আছে সেইটা যদি আপনার এইটাকে ওভারকাম করে বেরিয়ে যায়, তাহলে উপায় নেই স্যার, ওইখানে চাকাটা ঘুরতেই থাকবে। তার মানে যদি দেখা যায় এমভিটি যে ফোর্সটা আছে মানে এই ইম্পালসটা, সেইটা যদি দেখা যায় এটাকে ওভারকাম করে বেরিয়ে গেছে, তাহলে আপনার চাকাটা মুভ করবে না, মানে রোলিং ফ্রিকশন ইজ নট অ্যাডিকুয়েট টু মুভ ইট ফরওয়ার্ড, মানে জিনিসটাকে চাকাটাকে ঘুরিয়ে সামনে নিয়ে যেতে পারবে না। আর যদি এটা দেখা যায় যে এই পার্টিকুলার পোর্শনে যখন রোলিং হয়, মানে রোলিং মানে আমি বলতে চাইছি এখানে এই চাকাটা আছে, চাকাটা এখানে এলো, চাকাটা আবার এখানে এলো, এটার মানে কি স্যার? এটার মানে এটা যদি আপনার সেন্টার থাকে স্যার, সেন্টারটা একই থাকবে, বাট এই যে পোর্শন গুলো আপনি দেখছেন, so all this portion which you have seen over here,
এই পোর্শন গুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। কিরকম স্যার, এটা ফার্স্ট এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, আর এটা ও ছিল, এটা ওই থাকবে। পরের ক্ষেত্রে স্যার এই পজিশনটা এ হয়ে যাচ্ছে, এটা বি হয়ে যাচ্ছে, এটা সি হয়েছে। তারপরের ক্ষেত্রে স্যার এটা এ, এটা বি, এটা সি। So that means there is a rotation and as well as there is a translation. Translation ও একটা হচ্ছে, রোটেশনও একটা হচ্ছে। এদিকে রোটেশন হচ্ছে, তার মানে এদিকে এইটা রোটেশন হচ্ছে স্যার। ট্রান্সলেশন কাম রোটেশন, দুটো মুভমেন্ট এখানে সাইমালটেনিয়াসলি কাজ করছে। Simultaneously two movement is taking place, one is C, another one is B, another one is A. So in this case you will see simultaneously দুটো মুভমেন্ট ফের ফাংশন করছে, একটা রোটেশনও করছে, একটা ট্রান্সলেশন, দুটো মোশন সাইমালটেনিয়াসলি কাজ করছে। এই মুভমেন্টটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশন প্লাস রোটেশন মুভমেন্ট। তার মানে যেখানে আপনার সেন্টার অফ ট্রান্সলেশন মুভমেন্টটা কার আসছে স্যার? ট্রান্সলেশন মুভমেন্টটা আসছে আপনার সেন্টার অফ মাসের। কারণ আপনি দেখুন এই ওয়ে পয়েন্টটা কিন্তু কোনো ঘুরছে না, এটা স্ট্রেট এরম বেরিয়ে যাচ্ছে। আপনার গাড়ির চাকাটা রোটেট করছে, বাট সেন্টার অফ মাস which is positioned at the point O, it is moving forward direction. এটার কোনো ঘোরার ব্যাপার নেই, this is moving in the forward direction. So this is a translational motion. But if you look into the surface of the tire, so this particular surface of the tire is rotating like this. So একবার A পয়েন্টটা এখানে ছিল, সেটা এটা এখানে চলে এলো। সো বি পয়েন্টটা এখানে ছিল, সেই বি পয়েন্টটা এখানে চলে এলো, আর এখানে যে বি এই সি পয়েন্টটা ছিল, সেই সি পয়েন্টটা এখানে চলে এলো। সো দ্যাট মিন্স ইট ইজ রোটেটিং। আবার পরের ক্ষেত্রে বি পয়েন্টটা এখানে ছিল, সেখান থেকে এখানে চলে গেল, সি পয়েন্টটা এখানে ছিল, সেখান থেকে এখানে চলে গেল। So you can see the position of the C is changed from this place to this, and position of B has changed from this place to this. কারণ B এখানে ছিল, সেখান থেকে এই পজিশনে চলে গেল এখানে। That means simultaneously too, তার মানে এই মুভমেন্টটা কার হচ্ছে স্যার? রোটেশনাল মুভমেন্ট অন দ্য সারফেস। So this is the surface of the body. তো তোমরা যে, তাহলে তুমি এবার বলতে পারো স্যার আমরা তো সার্কুলার মোশন পড়েই এসেছি, আমাদের তো আপনি পড়িয়ে দিয়েছেন সার্কুলার মোশন, তাহলে আবার রোটেশন আর সার্কুলার এক না? কখনো না। রোটেশন এন্ড সার্কুলার মোশন ইজ নট সেম। কেন সেম নয় স্যার? এটাও তো রোটেশন হচ্ছে না। বিকজ যখন সার্কুলার মোশন পড়িয়েছিলাম আমরা, হ্যাঁ কিছুটা সেম, ভি ইজ ইকুয়াল টু আর ইনটু ওমেগা আমরা ইউজ করেছি। আমরা কিছু ফর্মুলা ইউজ করেছিলাম, যেমন ওমেগা টি ইজ ইকুয়াল টু ওমেগা 0 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা ইনটু টি। We have used the formula like theta t is equal to omega 0 into t plus minus half into alpha into t square. And we have also used the formula like v square mane omega square into omega 0 square plus minus 2 into alpha into theta. এই টাইপের ফর্মুলা গুলো ইউজ করেছিলাম স্যার, এই ধরনের ফর্মুলা আমরা ইউজ করেছিলাম স্যার। আউট অফ দিস এই যে আরো অনেক ফর্মুলা আমরা ইউজ করেছি, কোন স্পেসিফিক টাইম ফ্রেমে একটা ফর্মুলা, কিন্তু তার মধ্যে স্যার এই ফর্মুলাটা বাদ দিয়ে বাকি কোন ফর্মুলা আমরা সার্কুলার মোশনে ইউজ করতে পারবো, রোটেশনাল মোশনে পারবো না। কারণ রোটেশনাল মোশনের সাথে স্যার একটা মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা স্টোরি লেগে আছে স্যার। সার্কুলার মোশনে আমরা কোনোদিন মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে কিছু বার করতে হবে বা কিছু আমরা কখনো কল্পনাই করি। বাট যখন আমরা রোটেশনাল মোশনে আসছি, তখন মাস অফ দ্য বডি, রেডিয়াস অফ দ্য বডি, এই কথাগুলো এসে যাচ্ছে। সিলিন্ড্রিক্যাল মানে একটা স্পেসিফিক শেপের বডি আছে, তার একটা মাস আছে, তার একটা রেডিয়াস আছে। অর মেবি রেডিয়াস না থাকে, সেটার একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আসছে ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। তো এই যে টর্কের কনসেপ্ট, মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট, এগুলো শুধু রোটেশনাল মোশন বা রিজিড বডি ডায়নামিক্স এই সমস্ত চ্যাপ্টার গুলোতেই আসবে, সার্কুলার মোশনে আসবে না। বিকজ সার্কুলার মোশন একদম আমরা বলি পিওর ভেজ, কোনো চাপের ব্যাপার নেই, একদম মোটামুটি অল্পের মধ্যে ছেড়ে দেবে। রিয়েল বাম্বু যেটাকে বলে বাঁশ, সেটা হচ্ছে ইট ইজ দ্য টাফেস্ট চ্যাপ্টার অফ দ্য ফিজিক্স। এন্টায়ার তোমার 11-12 মিলিয়ে যদি 32টা চ্যাপ্টার আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট, আমি টাফেস্ট বলছি না, বাট ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার ইজ রোটেশনাল মেকানিক্স বা আরবিডি।
কারণ এটাতে এত বেশি কমপ্লিকেটেড, এত বেশি কনসেপ্ট যে এখান থেকে তুমি 100% শিওর কোয়েশ্চেন আসবেই। আজ পর্যন্ত এরকম হয়নি এখান থেকে কোয়েশ্চেন আসে এবং বেশ ভালো মাত্রায় আসে, কিন্তু ওই যে বললাম ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট এটাকে খুব একটা ডেপথ করতে পারে না, ওই জন্য ঝাড়টা খায়। কারণ এটার কনসেপ্ট তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি বল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, প্রচুর জায়গায় এর কিছু কিছু কনসেপ্ট কিন্তু কাজে লাগবে অঙ্ক নামাতে গেলে। ওই জন্য এটা একটু ভালোভাবে আমাদের দেখে রাখা উচিত। এবার আমরা দেখব এক এক করে যে স্যার এই জিনিসটা, তাহলে এইটাকে কি বলবো স্যার? এইটাকে বলবো আমরা পিওর রোলিং যখন হচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি এইটাকে আমরা বলছি নরমালি রোটেশনাল মোশন এন্ড ট্রান্সলেশনাল মোশনের কম্বাইন, এই জিনিসটা। সো দিস উই আর সেইং বেসিক্যালি, এই যে কথাটা যখন আমরা ইউজ করছি সেইটাকে আমরা বলে থাকি, এটাকে বলা হয় পিওর রোলিং। This we used to say pure rolling. যখনই পিওর রোলিং কথাটা হবে, পিওর রোলিং এ মানে দুটো মুভমেন্ট থাকবে স্যার, একটা সারফেসের মুভমেন্ট থাকবে আর একটা সেন্টার অফ মাসের মুভমেন্ট থাকবে। সেন্টার অফ মাসের মুভমেন্টটা কিরকম হবে? ট্রান্সলেশনাল, মানে সামনের দিকে যাবে বা পিছনের দিকেও যেতে পারে। স্যার সারফেসের মুভমেন্টটা কি হবে? সারফেসের মুভমেন্টটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে কিরকম মুভমেন্ট হবে। অনেক সময় স্যার এরকমও হয় যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ধরো একটা ক্যাম্বিসের বলকে লেগ ব্রেক দেবে, তুমি এরকম ভাবে দিয়ে মাটির মধ্যে এরকম ভাবে মাটির মধ্যে দিয়ে এরকম ভাবে ছেড়ে দেবে, তো দেখবে বলটা এদিকে ঘুরছে কিন্তু সেন্টার অফ মাসটা ওদিকে যাচ্ছে, সেরকমও হতে পারে। অর্থাৎ মুভমেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ কিন্তু সেন্টার অফ মাসটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। এখানে যেমন মুভমেন্টটা ক্লকওয়াইজ, ওখানে মুভমেন্টটা ক্লকওয়াইজ, সেন্টার অফ মাসটা উল্টো দিকে যেতে পারে। আবার এখানে দেখো তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে তোমার মুভমেন্টটা হচ্ছে সারফেসের কিন্তু সেন্টার অফ মাসটা ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। তাহলে রোলিং বলতে এটাকে বোঝায়। তাহলে স্যার এটা কি? এই যে এই সাইডে যেটা রেখেছেন এটা কি? এটাকে আমরা বলে থাকি রোটেশনাল মোশন। সো দিস ইজ রোটেশনাল মোশন, যেটা আমরা স্যার এখানে সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি নেই। আর আরেকটাকে বলে, সেটাকে বলে স্কিডিং, মানে স্লিপিং। স্লিপিং, স্কিডিং সব আলাদা আলাদা করে বুঝতে হবে যে কোনটা কি জিনিস। এবার দেখা যাক, ফার্স্ট আমি দেখব তিনটে মোশনকে আলাদা করার জন্য। নাম্বার ওয়ান, স্যার যখন আমাদের রোটেশনাল মোশন নিয়ে কাজ করছি, so in this case whenever we talk about the rotational motion, এই আমার একটা স্ফিয়ার আছে, স্ফিয়ার এটা আছে, so this is my center. So in this case এই সেন্টারটা হচ্ছে সি। যদি দেখা যায় স্যার এর যে সেন্টার অফ মাসটার যে ভেলোসিটি, মানে এখানে আমার সিএমটা আছে, এই পার্টিকুলার পজিশনে সি পয়েন্টে আমার সিএমটা আছে, সো এটা হচ্ছে পজিশন অফ সিএম মানে সেন্টার অফ মাস। তো ফার্স্ট আমি এটা দেখবো স্যার, যদি দেখা যায় ইন কেস স্যার এই দিকে যে মোশনটা এইটা আর এই সাইডে যে মোশনটা আছে এইটা, এই দুটো বেসিক্যালি সেম বাট ইন অপোজিট ডাইরেকশন। মানে এরকম যদি হয়, মানে এটা হচ্ছে ভিসিএম আর এটা হচ্ছে মাইনাস ভিসিএম, তো দুটোই ভেলোসিটি বেসিক্যালি সেম। আর সেন্টার অফ মাসের যে ভেলোসিটিটা আছে সেইটা এইটা হয়ে যাচ্ছে বেসিক্যালি জিরো, মানে এটা আমি বলতে চাইছি লিনিয়ার ভেলোসিটিটা। অর্থাৎ এই জিনিসটা স্যার সামনের দিকে মুভ করছে না, এটা জাস্ট এরম ভাবে ঘুরে যাচ্ছে। অর্থাৎ এখানেও যা ভেলোসিটি আছে স্যার এখানেও তাই ভেলোসিটি আছে, সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি নেই, সেক্ষেত্রে এটাকে বলি রোটেশনাল মোশন। স্যার দু নম্বর আর একটা কেস হতে পারে, যখন কিনা এই জিনিসটা এরকম আছে, এটা আপনার ফ্ল্যাট সারফেস আছে, এই সারফেসটা হচ্ছে ফ্ল্যাট সারফেস, সেটা আপনার সেন্টার আছে, দ্যাট ইজ সি। স্যার এখানে এদের একটা ভেলোসিটি আছে দ্যাট ইজ ভিসিএম। আবার এই যে সারফেস দুটো আছে, সেই দুটো সারফেস মানে একটা এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট, বোথ দ্য সারফেস হ্যাভিং এ ভেলোসিটি, এটারও ভিসিএম, এখানে সারফেসটার ভেলোসিটিও ভিসিএম। তার মানেটা হচ্ছে স্যার এটার কোনো রোটেশন নেই, এটাকে বলে থাকি আমরা ট্রান্সলেশনাল মোশন, মানে স্কিড করে বেরিয়ে যায় যেটাকে বলি, এটা কি বলি আমরা
ট্রান্সলেশনাল মোশন। অর্থাৎ একটা চাকা স্কিড করে বেরিয়ে গেল, গাড়িতে যখন ব্রেক দেওয়া হলো দেখা হলো গাড়িটা থামলো কিন্তু চাকার রোটেশনটা থামে কিন্তু স্কিডিংটা থামে না, স্কিডিংটা কিন্তু কিছুটা পরে গিয়ে থামে। দেখবে ভালো করে খেয়াল করে, যদি নিজেরা গাড়ি চালিয়ে থাকো, বাইক বলো বা এমনি ফোর হুইলার, যখন গাড়িতে তুমি পিছিয়ে বলে না বৃষ্টি ভেজা গাড়ি, মানে রাস্তায় তুমি যদি ব্রেক দাও, সো গাড়িটা সঙ্গে সঙ্গে এখানে থাকবে না, গাড়িটা কিন্তু এখান থেকে বেশ খানিকটা এরকম দূরে গিয়ে এতটা থামে, অথচ রোটেশনটা বন্ধ হয়ে গেছে। এটা কেন হয় স্যার? একটা কারণে হয়, বিকজ এখানে স্কিডিং, ওইটা যেটা বলে ওটা অ্যাকচুয়ালি স্কিড করে বেরিয়ে যায়, তো এই ফেনোমেনাটা আমরা বলি স্কিডিং। এটা একটা মোশন। এখানে কি হয়, এখানে স্যার তিনটে সেন্টার অফ মাস বলুন, এই বলুন আর এই বলুন, তিনটের ভেলোসিটি আপনার সেম হবে। আর যখন আপনার পিওর রোলিং এ এসে যাচ্ছে, দ্যাট মিনস যখন আমরা পিওর রোলিংটা বলি, সো ইন দ্যাট পার্টিকুলার কেসে কি হয় স্যার, যখন রোলিং হওয়া স্টার্ট হয়, ইন দ্যাট কেস আপনার এই যে ভেলোসিটিটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনার সেন্টার আছে, দিস পার্টিকুলার পয়েন্ট ইজ সি, এই পয়েন্টটা আপনার এ আছে, দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ বি। তো এটা এ পয়েন্ট আছে, এটা বি পয়েন্ট আছে। সো ইন দ্যাট কেস স্যার বি পয়েন্টে যে ভেলোসিটিটা হবে, মানে এইখানকার মানে বি বিটা, ভি বিটা, এটা স্যার জিরো হয়ে যাবে, মানে এটা অ্যাট রেস্টে থাকে। অথচ এইটার মুভমেন্টটা এইটা থাকে, দ্যাট ইজ 2v, আর এটার মুভমেন্ট হয় ভিসিএম, মানে এটা যদি ভিসিএম হয় তাহলে এটা হয়ে যাবে 2vcm। এই জিনিসটা থেকেই আপনার রোলিংটা স্টার্ট হয়। এবার এই যে জিনিসটা আপনি কিভাবে এই 2vcm টাকে করছেন, তার লজিকটা কি বা এইখানে লজিকটা কি সেটা আমি বলে দিই। এই যে এখানে কেন আপনি জিরো ধরছেন, তার কারণ হচ্ছে এই পার্টিকুলার পোর্শনে স্যার লিনিয়ার ভেলোসিটি বলে কিছু থাকে না। কেন থাকে না? বিকজ এই সাইডে যে আপনার ভেলোসিটি, এধারের ভেলোসিটি, মানে দুটো ভেলোসিটি একে অন্যকে নালিফাই করে দেয় এই পার্টিকুলার পয়েন্ট বি। তো তোমাকে যদি বলে যে অ্যাট দা পয়েন্ট বি তে যদি বলছো ভেলোসিটি জিরো, তার মানে এখানে কেন ভিসিএম? তো এটা তো সেন্টার অফ মাসের, এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, তাহলে এই লিনিয়ার ভেলোসিটিটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করো? ভি এরটাকে, এটাকে রিপ্রেজেন্ট করো ভি অফ সিএম, মানে ভি এস সিএম মানে হচ্ছে আমি লিনিয়ার ভেলোসিটিটা নিলে তার সাথে আর ইনটু ওমেগা করি, মানে এই রেডিয়াসটা হচ্ছে আর। তো এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এবার তুমি বলবে তাহলে ভি বি পয়েন্টে কেন জিরো? বিকজ ভি বি যখন নিচ্ছ তখন নিচ্ছ ভি সিএম মাইনাস আর ইনটু ওমেগা। এবার এই আর ওমেগার ভ্যালুটা, এই যে আর ওমেগা লিখছো, এই আর ওমেগার ভ্যালুটাই হচ্ছে ভিসিএম। তাহলে এবার কেন এটা জিরো হয়, তার কারণটা হচ্ছে এখানে ভিসিএম মাইনাস ভিসিএম তুমি যদি করো এটা কেটে যাবে, এটা আলটিমেটলি ইট কাম ডাউনস টু জিরো। দ্যাটস ওয়াই এট দ্য পয়েন্ট বি পয়েন্ট the velocity is coming at the time of rolling, it come down to zero. তার মানে তুমি কি করছো স্যার, উইথ রেসপেক্ট টু দ্য বি পয়েন্ট আমি সি পয়েন্টের ভেলোসিটি এন্ড উইথ রেসপেক্ট টু দ্য বি পয়েন্ট আমি এ পয়েন্টের ভেলোসিটিটা মেজার করি। এটাই হচ্ছে এখানকার ফান্ডা, মেন জিনিসটা এটাই, এইভাবে আমরা বার করে থাকি। সো দিস ইজ দ্য ওয়ে উই ইউজ টু ক্যালকুলেট দিস থিংস। তার মানে আমার যে এই চারটে পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, এই তিনটে পয়েন্ট, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা এ পয়েন্ট, একটা সি পয়েন্ট, এই তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্টের ভেলোসিটিটা অ্যাকচুয়ালি তুমি ঠিক কিভাবে বার করছো? স্যার এটা বার করার প্রসেসটা হচ্ছে এইটা, যখনই আমার পিওর রোলিং হবে তখন এইভাবে আমরা বার করে থাকি। এবার যখন তোমার একটা কাইনেটিক এনার্জি অফ মোশন বলছে, কোন একটা পার্টিকুলার বডি ধরো কাইনেটিক এনার্জি বলছে, so in that case তুমি ওটা কি করে বার করবে? Suppose you have been asked to find out the kinetic energy of motion of a body. So suppose তোমাকে বলছে kinetic energy of a rolling body, এটা বার করতে বলেছে। So যখন তোমাকে kinetic energy of a rolling body এটা বার করতে বলছে, so how you are going to calculate these things?
স্যার আমরা নরমালি কাইনেটিক এনার্জিটাকে কি করে লিখি? Kinetic energy normally used to write by half mv square. This is the way we used to write down the kinetic energy of a body. এইভাবে আমরা kinetic energy লিখি। ফার্স্ট থিং যেটা আমাদের জানা দরকার, এই v টা কি? হোয়াট ইজ দিস v? স্যার এখানে যে v টা আমরা লিখি না অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই v টা হচ্ছে vcm, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস, তার ভেলোসিটি। So this is basically actually v লিখি ঠিকই, বাট এটা হচ্ছে actually vcm, that is the velocity of the center of mass of the body। মানে যে কোনো বডি, সাপোজ আমার যদি আজকে একটা ধরা যাক একটা এরকম বক্স আছে, তো বক্সটার মাস m, আমরা লিখলাম এটা v ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি? সো আমরা লিখে থাকি হাফ m v স্কয়ার। তো এই v টা কোন v? বডিটার ভেলোসিটি বললে তো হবে না, স্পেসিফাই করতে হবে। স্যার এটা হচ্ছে অ্যাকচুয়ালি বডিটার যে সেন্টার অফ মাসটা আছে, এই ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ভিসিএম, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস। তো এইভাবে আমরা কাইনেটিক এনার্জিটাকে এক্সপ্রেস করে থাকি। কোন জায়গায় কাইনেটিক এনার্জি whenever we are expressing in this manner, এইভাবে আমরা কাইনেটিক এনার্জি অফ দ্য বডিটাকে লিখে থাকি কোন রিজিড বডির ক্ষেত্রে। তো মজাটা কি হয় স্যার, যখন একটা বডি রোলিং এ আছে তখন তো তার মধ্যে দুটো ভেলোসিটি থাকছে, একটু আগে যেটা আমরা দেখালাম যে এরকম যখন হচ্ছে তখন বডিটার সারফেসটা রোটেট করছে, তার মধ্যে এটার একটা ভেলোসিটি আছে, আর বডির সেন্টার অফ মাসটা এদিকে মুভ করছে, তার একটা ভেলোসিটি আছে। তাহলে একটা রোটেশনের জন্য তুমি একটা ভেলোসিটি পাচ্ছ, সেটা ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর একটা ট্রান্সলেশনাল মোশন যেটা সেন্টার অফ মাসটা ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, আর সারফেসটার রোটেশন হচ্ছে, তার মানে সারফেসটার জন্য তুমি একটা ভেলোসিটি পাচ্ছ, দ্যাট ইজ ওমেগা, আর সেন্টার অফ মাসের একটা ভেলোসিটি পাচ্ছ, দ্যাট ইজ ভি। সো ইউ ক্যান ইজিলি সে দিস থিংস যে তুমি যখন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি বলছো ফর এ রোলিং বডি, এখানে কথাটা মেনশন করেছে রোলিং বডি। রোলিং মানে বডিটা যখন রোটেট করতে করতে যাচ্ছে। সো ইন দ্যাট কেস কাইনেটিক এনার্জি অফ এ রোলিং বডি, এটাকে আমরা মেনশন করে থাকি দুভাবে, একটা হচ্ছে হাফ এম ভিসিএম স্কোয়ার প্লাস হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে বডিটার টিকেই মানে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, মানে যতটা স্ট্রেট যাওয়ার জন্য যতটা আসছে। আর এই পার্টিকুলার মোশন যেটা দেখা যায় সেটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, অর্থাৎ রোটেশনের জন্য যে এনার্জিটা বডিটার মধ্যে আসছে সেটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে দুটো কাইনেটিক এনার্জির সংমিশ্রণে বডিটার টোটাল কাইনেটিক হয় যখন বডিটা রোটেশনে থাকে। এবার এই ভিসিএমটাকে তুমি অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, সেটা তোমার ডিপেন্ড করবে রোটেশনাল কাইনেটিক এনার্জিতে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে। সো ইটস আপ টু ইউ, সেটা তুমি দেখে নেবে সেইভাবে। তুমি যদি মনে করো আইটাকে তুমি আই এর ভ্যালুটাকে তুমি এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারো এম কে স্কয়ার। সো দিস ইজ দ্য ওয়ে অলসো ইউ ক্যান রিপ্রেজেন্ট, কারণ আমরা এটা দেখিয়েছি। সো এই ভ্যালুটাকে তুমি এখানে পুট করতে পারো যদি চাও। সো এটা মডিফাইড ফর্মে তুমি রেডিয়াস অফ জাইরেশন দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করতে পারো। সো ইট কাম ডাউনস টু হাফ ইনটু আই এর ভ্যালু হচ্ছে এম কে স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। So that will be the value of the kinetic energy of the body. So this is the way you can find out these things. এইভাবে আমরা কাইনেটিক এনার্জি অফ দ্য বডিটাকে বার করি। এটা আমার ট্রান্সলেশন কাইনেটিক এনার্জি, দিস ইজ মাই রোটেশনাল কাইনেটিক, মানে দিস ইজ মাই টিকেই আর দিস ইজ মাই টোটাল রোটেশনাল এনার্জি। এবার যদি আমার আই এর ভ্যালুটা দিয়ে দেয় ভালো কথা, নইলে যদি রেডিয়াস অফ জাইরেশন বার করতে হয় এখান থেকে আমরা রেডিয়াস অফ জাইরেশন বার করতে পারি। This is another way by which we can find out the radius of gyration of a body. এইভাবে বার করা যায়। এবার তোমাদের যেটা কোশ্চেনস আসছে রিগার্ডিং পিওর রোলিং এ হরাইজন্টাল সারফেসে একটা টর্ক দিয়ে কোশ্চেনস থাকছে, আর একটা পিওর রোলিং এ ইনক্লাইন প্লেনে একটা কোশ্চেনস থাকছে। তো আমরা ওটা জাস্ট দেখিয়ে দেবো যে once we talk about the pure rolling on a inclined plane,
এই জিনিসটা কি হয়? আচ্ছা, এটা দেখার আগে ফার্স্ট যেটা জানতে হবে, যখন তুমি একটা ইনক্লাইন প্লেনের কথা বলছো, তার মানে ধরো তোমার কাছে একটা আমি দেখাচ্ছি, সাপোজ এরকম একটা ইনক্লাইন প্লেন তুমি নিয়েছো। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইনক্লাইন প্লেন হুইচ ইউ হ্যাভ কনসিডার ওভার হিয়ার। ধরা যাক তুমি একটা এরকম ইনক্লাইন প্লেন নিয়েছো। সো এই পার্টিকুলার ইনক্লাইন প্লেনে সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা আছে, and this particular height, এই যে হাইটটা তুমি দেখছো, এই হাইটটা হচ্ছে h, so this height is h, আর এখানে তোমার গ্রাউন্ডটা আছে, so this you consider as the ground, এটা তোমার গ্রাউন্ড, this is your ground। এবার কি হচ্ছে, ধরা যাক ইন কেস তুমি একটা বলকে এখান থেকে রোটেট করাচ্ছ, মানে এই বলটা বেসিক্যালি রোটেট করে করে পড়ছে, দ্যাট মিন্স হোয়াট স্যার? দ্যাট মিন্স এই যে পার্টিকুলার বলটা আছে এটা কিন্তু স্লাইড করে পড়ছে না, মানে দুরকম ভাবে পড়া হতে পারে। একটা হচ্ছে বডিটা এরকম ভাবে স্লাইড করে পড়ে গেল, এটা একটা পড়া, আর আরেকটা হচ্ছে এই পার্টিকুলার বডিটার দুরকম ভাবে পড়তে পারে, স্যার এটা এরকম ভাবে রোটেট করে মানে ঘুরতে 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 পড়ছে। সো একটা হচ্ছে রোটেট করে পড়া, আর আরেকটা হচ্ছে স্লাইড করে পড়া, মানে এরকম ভাবে, সেখানে রোটেশন হচ্ছে না। তো আমরা এখানে কি দেখাবো, যখন বডিটা পড়ছে তখন যদি পিওর এই যে রোলিং, এই যে বলেছে পিওর রোলিং হয়ে যদি পড়ে, মানে এখানে যখন বডিটা এসছে, সো ইন দিস কেস এই পয়েন্টটা তোমার সেন্টার অফ মাস অফ দ্য বডি, আর এই যে স্ফিয়ারটা, এটা ধরা যাক সলিড স্ফিয়ার, এটার একটা রেডিয়াস আছে, সেই রেডিয়াসটা আমি ধরছি, সেই রেডিয়াসটা হচ্ছে r, so we can consider this is value is r, this is the value is r। এবার এই যে বডিটা যাচ্ছে, তার মানে কি এই বডিটা দুরকম মুভমেন্ট হবে স্যার, একটা এদিকে মুভমেন্ট থাকছে, অবভিয়াসলি সেটা সেন্টার অফ মাসের মুভমেন্ট। তো এবার আমি যদি বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এইখান থেকে নিচের দিকে যে ফোর্সটা নামছে সেই ফোর্সটা হয়ে যাচ্ছে mg, সো দিস ফোর্স ইজ mg। এখান থেকে আমি ফোর্সটাকে দুভাগে ভাগ করছি, মানে এই দিকে একটা গেল, and another force move into this direction। So এই পার্টিকুলার পয়েন্টের এই অ্যাঙ্গেলটা যেটা আসছে, so this angle which you have seen over here, এই অ্যাঙ্গেলটা, so this particular angle is come down to theta, তার মানে এটা পেয়ে গেলাম mg cos theta, আর এটা পেয়ে গেলাম mg sin theta, আর এটা হলো আমার নরমাল রিঅ্যাকশন। এখন তুমি যখন বডিটা এইখানে যে ঘুরতে ঘুরতে আসছে, সো ইন দ্যাট পার্টিকুলার কেস কি হয়, একটা ফ্রিকশনাল ফোর্স এই সারফেসটায় কাজ করবে। সারফেস বলতে আমি এই জায়গাটার কথা বলছি যেখানে লেগে আছে। সো আমি যদি এইভাবে দেখি জিনিসটাকে, যে টোটাল আমার লস অফ পি, মানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাহলে আমি যদি দেখে নিই যে এসি সারফেসটা, এটা ধরে নিচ্ছি ফ্রিকশনলেস, মানে রোলিং ফ্রিকশন ছাড়া আর কিচ্ছু নেই, সো ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রিকশনলেস। তাহলে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, এসি তো ডিস্টেন্স কভার, তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে এবি, এটা হচ্ছে নেট ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। তাহলে লস অফ পি যদি কনসিডার করা হয়, তাহলে লস অফ পি টা হবে m ইন্টু জি ইন্টু এবি, and that is equal to mgh, কারণ অতটাই বডিটা পড়েছে নিচ থেকে নিচে, মানে আমার এই পার্টিকুলার বডিটা লাস্টে এসে এখানে স্ট্যান্ড করলো, মানে দিস হ্যাজ কাম ওভার হিয়ার। এবার বডিটার মাস কত ছিল, বডিটার মাস ছিল m, এটা কিন্তু রোলিং হয়ে পড়েছে, তাহলে রোলিং হয়ে যদি পড়ে, তাহলে আমি বলতে পারি লস অফ পি যেটা, সেটা দেখা যাচ্ছে mgh। আর বডিটা যখন পড়েছে একটা কাইনেটিক এনার্জি গেইন করেছে, তার মানে অ্যাট সি তে এটা হচ্ছে লস অফ পি টোটাল জার্নিটা, মানে অ্যাট সি তে, অ্যাট সি
তোমার যে কাইনেটিক এনার্জিটা গেইন করছে সেই কাইনেটিক এনার্জিটা কত, সেটা দুটো কাইনেটিক এনার্জি আসবে, একটা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি সি এম স্কোয়ার, আর একটা হবে হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। এটা আইসিএম আমরা ধরবো উইথ রেসপেক্ট টু সিএম। এই হচ্ছে টোটাল জিনিসটা। সো এখানে একটা ব্যাপার আমি বলে দিই, সেটা হচ্ছে যে যখন তুমি আই এর ভ্যালুটা ধরো, তুমি লিখছো আই এর ভ্যালু নর্মালি হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, মানে আমরা যে ক্ষেত্রে রেডিয়াস অফ জাইরেশন দিয়ে রিপ্রেজেন্ট করছি, তো তাই যদি রিপ্রেজেন্ট করি তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে হাফ ইন্টু এম বি সি এম স্কোয়ার প্লাস হাফ ইন্টু এই আই এর জায়গায় আমি এম কে স্কোয়ার বসিয়ে দেবো ইন্টু ওমেগা স্কোয়ার। এবার এটা বসিয়ে দেওয়ার পর তুমি যদি নিচে উপরে আর দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা আমি পেয়ে যাবো এখান থেকে সিএম স্কোয়ার, এখানে হাফ ইন্টু এম বাই আর স্কোয়ার, আর এখানে একটা আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম ইন্টু কে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। মানে আমি কিচ্ছু না, জাস্ট এখানে একটা আর স্কোয়ার দিয়ে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করলাম। করার পর আমি কি করছি, এই পার্টিকুলার পোর্শন থেকে এই কে স্কোয়ার বাই আর স্কোয়ারটাকে আলাদা রাখলাম, আর বাকি পোর্শনটাকে, মানে আমি জানি ভিসিএম এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে ভিসিএম, তো এই ভিসিএম মানেটাই হচ্ছে বেসিক্যালি আর ইন্টু ওমেগা, কারণ এটা আমরা সার্কুলার মোশনে দেখেছি। সো এই ভিসিএম যেটা ছিল, এই ভিসিএম এর পোর্শনটাকে আমরা এটা দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। So it comes down to half into m into r square into omega square plus half into m into pi r square into k square into omega square. এবার এই হাফ এম আর স্কোয়ারটাকে আমি বোথ সাইড থেকে, মানে এটার থেকে হাফ এম আর স্কোয়ার কমন নিয়ে নিতে পারো, এখান থেকেও হাফ এম স্কোয়ার ওমেগা, পুরোটাই কমন নিয়ে নাও, এটা এই গোটাটা কমন নিয়ে নিও, এই পোর্শনটা, this entire portion you have taken as common. সো আলটিমেটলি কি দাঁড়ালো, এধারে এসে গেল হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, আর এখানে হয়ে যাবে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, সেটাই আসছে। তুমি দেখো এখানে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ছিল, কারণ আমি ভিসিএম যেটা ছিল সেই ভিসিএমটাকে আমি রিপ্লেস করেছিলাম আর ওমেগা দিয়ে। সো আর ওমেগা দিয়ে রিপ্লেস করলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার হয়, তাহলে আমি এটা থেকে যদি কমন নিয়ে নিই আমার এরকম একটা জিনিস এসে যাবে। and that particular portion এই যে আর ওমেগা যেটা আছে এটা ভিসিএম, সো এটাতে তুমি লিখতে পারো হাফ ইন্টু এম ইন্টু ভিসিএম স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এটা কি, এটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি গেইন, যতটা কাইনেটিক এনার্জি গেইন করছে, মানে সেটা হচ্ছে টিকেই। এই কাইনেটিক এনার্জি, এই টিকেই না, সরি, এটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি, নট এটার মধ্যে কি কি এনার্জি আছে স্যার, এটার মধ্যে রোটেশনাল কাইনেটিক এনার্জি আছে প্লাস ট্রান্সলেশনাল কাইনেটিক, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি টোটাল, মানে এই দুটো মিলিয়ে এখানে কি কি কাইনেটিক এনার্জি আছে না, একটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি এটা আছে, আর আরেকটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি এটাও আছে, and that is equal to, এটা হচ্ছে গেইন ইন কাইনেটিক এনার্জি, সেটাকে এই এমজিএইচ এর সাথে ইকুয়েট করো, মানে এটা ইকুয়েশন 2। তাহলে এই যে ইকুয়েশন 1টা তুমি পেয়েছিলে, 1 এর সাথে 2টাকে ইকুয়েট করে দাও, কারণ লস অফ পি ইজ ইকুয়াল টু তোমার যতটা কাইনেটিক এনার্জি গেইন হয়েছে, মানে লস অফ পি ইজ ইকুয়াল টু গেইন অফ কে। তাহলে তুমি যদি ওই ফান্ডাটা ইউজ করো তাহলে তুমি ইজিলি পেয়ে যাবে যে লস অফ কে and that is equal to gain of loss of p, sorry, loss of p is equal to gain of k. তো লস অফ পি হচ্ছে এমজিএইচ, আর এখানে এটা লিখতে পারো হাফ ইন্টু, আচ্ছা এটাকে আমি ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, কারণ বডিটা যেহেতু ক্যাপিটাল এম আছে সেই জন্য এটাকে ক্যাপিটাল এম ধরো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো ইউ ক্যান রাইট ডাউন হাফ ইন্টু ভিসিএম স্কোয়ার, that is equal to 1 plus k square by r square. So this will come. এবার mm কেটে দাও, সো mm কেটে দিলে তোমার ভিসিএম যদি বার করতে বলে, ভিসিএম স্কোয়ার দ্যাট কাম ডাউনস টু জিএইচ বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা আসছে। সো ভিসিএম কত আসবে, ভিসিএম এটার রুট নিয়ে নিলে,
সো দিস ইজ দ্য ওয়ে। এই ভেলোসিটি তোমাকে যখন চটজলদি অঙ্ক করতে বলছে তখন তোমায় বলবে নিচে ভেলোসিটি কত হবে, তাহলে তিনটেকে গড়িয়ে দিয়েছে, একটা সিলিন্ডার গড়িয়ে দিয়েছে, একটা রিং গড়িয়ে দিয়েছে, একটা স্ফিয়ার গড়িয়ে দিয়েছে, বললো নিচে কত হবে, তখন নিচে সিএমটা যখন সি পয়েন্টে এসছে ভেলোসিটিটা এইটা দিয়ে বার করতে পারে। এবার চটজলদি কি করে করবে, সেম হাইট থেকে। ধরা যাক তোমাকে বলেছে একটা সিলিন্ডার আছে, সলিড সিলিন্ডার, আর একটা স্ফিয়ার আছে, আর একটা রিং আছে, তিনটেকে গড়িয়ে দিয়েছে উপর থেকে, নিচে সেম হাইট থেকে গড়িয়ে দিয়েছে। এই পার্টিকুলার সিনারিওটাই দেখানো হয়েছে। তো এখান থেকে যখন পড়ছে এট দ্য পয়েন্ট সি তে এসে কার ভেলোসিটি বেশি, তো তোমার এই ডিরাইভেশনটা তো কনসেপ্টের জন্য, বাট বেসিক জিনিসটা যদি জানা থাকে তাহলে তুমি ইমিডিয়েট করে দিতে পারো। কিভাবে? স্যার আমরা একটা ফর্মুলা জানি বেসিক্যালি, সেটা হচ্ছে এম কে স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখি আই, তার মানে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু উই ক্যান রাইট ডাউন আই বাই এম। সো দিস ভ্যালু উইল জাস্ট সিম্পলি পুট ওভার হিয়ার। আমি সিলিন্ডারের জন্য, আমার যদি সিলিন্ডারটা কি, সিলিন্ডারটা তো এরকম আছে, এরকম গড়াতে 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 পড়েছে, অবভিয়াসলি সেরকমই পড়বে, এটাই স্বাভাবিক। তাহলে কোনো চিন্তা নেই স্যার, আমি ভিসিএম সিলিন্ডারের বার করে দিলাম, এটা যদি সিলিন্ডার হয় স্যার এই ফর্মুলাটায় বসিয়ে দিচ্ছি। স্যার জি তো সেম, এইচ ও সেম, কারণ সেম হাইট থেকে পড়ছে। স্যার এখানে হবে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, কে এর ভ্যালুটা হচ্ছে আই বাই এম, মানে আইটা সিলিন্ডারের জন্য হচ্ছে হাফ এম আর স্কোয়ার। এইটা তোমায় মুখস্থ রাখতে হবে, আই গুলো তোমায় মনে রাখতে হবে, মানে কোনটার ক্ষেত্রে কি আই হচ্ছে, কারণ যদি অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ হয় আই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা এম হলো, আর এখানে আর স্কোয়ার। দেখো আমি এখানে কে এর জায়গায় কি লিখলাম, হাফ এম আর স্কোয়ার লিখলাম, আর কে এর জায়গায় হাফ এম, সরি আই লিখলাম হাফ এম আর স্কোয়ার, আর এমটা বসালাম, মানে এই ভ্যালুটা তুলে এনে আমি এখানটায় বসি, মানে আমার যেটা কে ছিল এই কেটাকে এটা দিয়ে রিপ্লেস করলাম, এম এম কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল। তাহলে তুমি চটজলদি বার করে নিতে পারলে এটা হাফ হবে এর সাথে অ্যাড করে, মানে 3/2, সো ইট কাম ডাউনস টু 2gh/3। তোমাকে যদি স্ফিয়ার বার করতে পারে, ভিসিএম অফ স্ফিয়ার, তুমি জাস্ট ফর্মুলাটা ইউজ করো, আগে তুমি ডিরাইভেশনটা ভালো করে কনসেপচুয়ালি ক্লিয়ার করে নাও, কারণ ওটার দরকার আছে। এবার ওটা ক্লিয়ার করার পর তোমার যেটা মনে রাখতে হবে, স্যার আমার শুধু এই ফর্মুলাটা মনে রাখতে হবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমার নিটে বা যে কোনো কম্পিটিটিভে চটজলদি নামাতে হবে। তো আমি তখন অতটা ডিরাইভ করার টাইম পাবো না। ইফ আই নো দিস থিংস ইমিডিয়েটলি আই ক্যান সলভ দিস প্রবলেম, মুহূর্তের মধ্যে আমি সলভ করে দেবো। আমার যখন পরেরটা আছে স্যার স্ফিয়ার, এটা যদি স্যার সলিড স্ফিয়ার হয় একরকম হবে, হোলো স্ফিয়ার হলে আর এক রকম হবে। সলিড স্ফিয়ার যদি বলে তাহলে এখানে হয়ে যাবে 1/m। তাহলে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে এম এর দেখবে তোমাদের, আমি আগের দিন যে চার্টটা বলেছি আমি অনেক কটা দিয়ে দিয়েছি, স্কোয়ার ফায়ার ল্যামিনা প্লেট এটা সেটা, ওর বাইরে নর্মালি দেয় না। তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা নর্মালি 2/5 m r করি, তাহলে আমি লিখবো 2/5 m r স্কোয়ার, আর ডিভাইডেড বাই এখানে আমি m লিখলাম ইন্টু আর স্কোয়ার। সো আর স্কোয়ার কেটে দিলাম, m কেটে দিলাম, সো ইট কাম ডাউনস টু কত এলো, নিচে এখানে 5, মানে এলসিএম করে নাও, 2/5 প্লাস 1, সো 7/5, সো ইট কাম ডাউনস টু 5gh/7। তাহলে একটা হলো 2/3 আর একটা হলো 5gh/7। এবার রিং যদি বলে স্যার কোনো অসুবিধা নেই, ভিসিএম অফ রিং I can easily find out by applying the same formula। এখানে আমি লিখবো 1 বাই, এখানে আছে কে স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে কে টার মানে হচ্ছে আই বাই এম। তো এই যে আই বাই এম এর যে ফান্ডাটা আছে, এখানে যে আই বাই এম এর ফান্ডাটা আছে, সো আইটা রিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা রিং এর ক্ষেত্রে জানি এম আর স্কোয়ার, যদি মাঝখানে সেন্টার থাকে, দুরকম ভাবে হতে পারে, একটা এম আর স্কোয়ার বাই 2 হয়, একটা এম আর স্কোয়ার হয়, আমরা আইটা এম আর স্কোয়ার লিখব। সো আমি এখানে লিখলাম এম আর স্কোয়ার, তলায় আমার এই এমটা আছে, তাহলে আমি এমটা বসালাম, আর নিচে আমার আই এর জায়গায় লিখছি এম আর স্কোয়ার, তলায় এম বসালাম, আর এখানে যেটা আছে আর স্কোয়ার, আমি আর স্কোয়ার বসালাম। তাহলে আর স্কোয়ার কেটে গেল, এম কেটে গেল, তার মানে এটা 1 + 1, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু √gh/2। এবার তিনটেকে কম্পেয়ার করলে তো আমি বেরিয়ে যাবে কোনটা বেশি।
একটা √5/7 আর একটা আসছে 2/3, মানে জিএইচ টাকে তুমি অবলিটারেট করো, তাহলে জিএইচ টাকে উড়িয়ে দিলে স্যার সিলিন্ডারের জন্য হচ্ছে √2/3। স্যার যখন স্ফিয়ার আসছে তার জন্য হয়ে যাচ্ছে এটা √5/7, আর যখন এটা রিং থাকছে তার জন্য এটা হয়ে যাচ্ছে 1/√2। এবার তিনটের মধ্যে তুমি রুট নিয়ে দেখে নাও যে কোনটা বড়। যেটা বড় হবে সেটার ভেলোসিটি বেশি, যেটা কম হবে সেটার ভেলোসিটি কম, আর যেটা মাঝে থাকবে সেটার ভেলোসিটি মাঝারি। তাহলে অঙ্কটা কি দিয়েছিল? অঙ্কটা বলেছিল একই হাইট থেকে একটা ইনক্লাইন প্লেনে একটা সলিড স্ফিয়ার, একটা সিলিন্ডার, সলিড সিলিন্ডার আর একটা রিং কে গড়িয়ে দেওয়া হয়েছে। ওটা যখন সি পয়েন্টে আসছে তখন ওদের যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা কত হবে, বা কার ভেলোসিটি বেশি কার ভেলোসিটি কম হবে। এবার আজকে এটা রিং না দিয়ে এটা অন্য কিছু দিতে পারে। ফর এক্সাম্পল এটা স্যার সলিড স্ফিয়ার না দিয়ে হলো স্ফিয়ার দিতে পারে, ইট মে বি হলো সিলিন্ডার, হোয়াট এভার ইট ইজ। স্যার আমাদের জানতে হবে কোনটা, আমাদের এইটা জানতে হবে 1 নম্বর। আর আমাদের এই ফর্মুলাটা জানতে হবে যে এম কে স্কোয়ার, এমটা হচ্ছে মাস অফ দ্য বডি, কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এন্ড আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। সো ইফ আই নো দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে এই কে স্কোয়ারের জায়গায় I/m আমি প্লট করে দেবো। সো আই এর ভ্যালু হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সো আই পুট দ্য ভ্যালু অফ আই। আইটা রেসপেক্টিভ বডি অনুযায়ী ডিফার করবে, সো এখানে আমি আই এর ভ্যালু পুট করব, এম দিয়ে ডিভাইড করব, সো আই উইল গেট দিস ভ্যালু এন্ড আলটিমেটলি আই উইল পুট ওভার হিয়ার। Once I will put this value over here, I will get the entire VC. তার মানে আমার এই কে স্কোয়ারটাকে রিপ্লেস করতে হবে এখানে I/m দিয়ে, আর আই এর ভ্যালুটা আমার যে চার্টটা আমি দিয়ে দিয়েছি, দেখবে স্টাডি ম্যাট খুলে অলরেডি স্টাডি ম্যাট দিয়েছি, ওখানে পুরো চার্টটা দেওয়া আছে, বা আগের লেকচার্স গুলো দেখলেও দেখবে চার্টটা দেওয়া আছে, সেই চার্টে তুমি পেয়ে যাবে। আই গুলোকে তোমায় মনে রাখতেই হবে, কিছু করার নেই, আইটার আর কোনো অপশন নেই, আই তোমাকে একটু মনে রাখতে হবে, আর 10 থেকে 12টা আই তোমাকে মনে রাখতে হবে, ব্যাস, তাহলে তুমি সমস্ত অঙ্ক নামাতে পারবে, কোনো অসুবিধা হবে না। সো এটা হচ্ছে একদম কমন ফেনোমেনা যে এখান থেকে তুমি এইভাবে জিনিসটা বার করতে পারো। এবার এর সাথে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে যে স্যার এই যে এই জিনিসটা করা হলো এখানে, এর তিনটে পার্ট হয়, মানে আমরা তো এখন দেখে নিলাম ভিসিএমটা, মানে কোনো একটা বডির ভিসিএম কি করে ক্যালকুলেট করা যায় সেটা সোজা প্রসেসটা আমরা বুঝিয়ে দিলাম যে কিভাবে আমি ভিসিএমটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে velocity of any body which is falling from an inclined plane which is at a certain height. So what would be the velocity of the body at the ground level? এই পয়েন্টে এসে velocity কত হবে সেটা তুমি কি করে বার করবে, সে যে কোনো বডি থাকুক না কেন তুমি velocity আরামসে বার করে দিতে পারো। এবার নেক্সট যদি বলে ঠিক একই কেসে velocity না বলে ধরো তোমায় বললো লিনিয়ার অ্যাক্সিলারেশনটা বার করো, তিনটে অ্যাক্সিলারেশন এটা বার করতে পেরেছি। সো তুমি এবার বলবে যে স্যার অ্যাক্সেলারেশনটা আমি কি করে বার করব, হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য রোলিং বডি ইন ইনক্লাইন্ড প্লেন। এটা কি করে বার করা যায়? আমার কি ভেলোসিটি সেম, যদি ধরা যাক যার ভেলোসিটি বেশি তারই কি অ্যাক্সেলারেশন বেশি হবে, নাকি না যার ভেলোসিটি বেশি তার অ্যাক্সেলারেশন আলাদা হবে? এটা বার করার প্রসেসটা কি? এটা বার করার প্রসেসটা হচ্ছে যখন তোমাকে বলছে যে অ্যাক্সেলারেশন অফ দ্য রোলিং বডি ইন অ্যান ইনক্লাইন্ড প্লেন, এটা বার করতে গেলে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা জানতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কোনটা না, আমার এই যে পার্টিকুলার ইনক্লাইন্ড প্লেনটা আছে, দিস ইজ মাই ইনক্লাইন্ড প্লেন। সো এই পার্টিকুলার ইনক্লাইন্ড প্লেনটাকে তুমি ধরো তুলে আনছো, সাপোজ দিস ইনক্লাইন্ড প্লেন ইউ আর কনসিডারিং ওভার হিয়ার, এই ইনক্লাইন্ড প্লেনটাকে সাপোজ আমি তুলে আনছি এখানে। এবার এই পার্টিকুলার ইনক্লাইন্ড প্লেনটায় যেটা দেখা যাচ্ছে, সেই পার্টিকুলার ইনক্লাইন্ড প্লেনটায় ধরা যাক এই যে বডিটা দেয়া হয়েছে, সেই বডিটা ধরা যাক একটা সার্টেন বডি আছে, এই বডিটা এখান থেকে গড়িয়ে পড়ছে। এবার
যখন বডিটা গড়িয়ে পড়ছে তখন এর যে সেন্টার অফ মাস, মানে দিস ইজ দ্য সেন্টার অফ মাস অফ দ্য বডি, তো এই পার্টিকুলার পোর্শনে দিস ইজ দ্য সেন্টার অফ মাস অফ দ্য বডি, এটার এই সাইডে একটা অ্যাক্সেলারেশন থাকবে মানে এসিএম। ACM stands for basically the center of mass এর যে acceleration সেটাকে বলে ACM। এখন এটাকে তুমি যখন বার করছো তখন তার যে ফ্রি বডি ডায়াগ্রাম সেটা তুমি কি করে করবে, তার লজিকটা এরকম হয় যে তুমি ধরো এই পার্টিকুলার বডিটাকে যখন গড়া, মানে এটা তো রোটেট করছে, এটা ঘুরতে ঘুরতে আসছে, তো বডিটা যখন এই পার্টিকুলার পজিশন থেকে, সাপোজ দিস বডি হ্যাজ কাম টু দিস পজিশন, তো তুমি ফার্স্টে দেখো এই পার্টিকুলার বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম ইফ ইউ ড্র, দেন ইউ উইল ফাইন্ড ইন দিস ডিরেকশন দেয়ার ইজ এ ফোর্স হুইচ ইজ অ্যাক্টিং, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। সো এখান দিয়ে যে ফোর্সটা নামছে সেই ফোর্সটা হচ্ছে mg, মানে ওয়েট অফ দ্য বডি, and the mass of the body obviously as usual m, that is the mass of the body, this is given to you. So you will find another force এর কম্পোনেন্টটা যেটা এদিকে যাবে, because this angle will be also theta, so এটা হয়ে যাবে mg cos of theta, আর এই সাইডে যে ফোর্সটা যাচ্ছে সেই ফোর্সটা হয়ে যাবে তোমার নরমাল রিঅ্যাকশনস, কারণ আমরা জানি mg cos theta এর অপোজিট ডাইরেকশনে যে ফোর্সটা যায় দ্যাট ইজ নরমাল রিঅ্যাকশনস। আর সবথেকে মজার ব্যাপার যেটা, আমার ফ্রিকশনাল ফোর্স যেটা সেটা অপোজিট এইদিকে নিতে হবে, যদিও অ্যাকচুয়ালি কিন্তু রোলিং এর স্ট্যান্ডসে তুমি যদি দেখো তাহলে অ্যাকচুয়ালি বডিটা যদি এদিকে রোল করে তাহলে এই পার্টিকুলার পয়েন্টে মোশন অফ দ্য সারফেসটা এদিকে হচ্ছে, তাহলে তোমার ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু এদিকে কাজ করা উচিত, অর্থাৎ বডিটা যাচ্ছে এদিকে, ফ্রিকশনাল ফোর্সটাও কিন্তু সেদিকেই হয়। কিন্তু এখানে আমি জাস্ট এই পার্টিকুলার পয়েন্টটায়, মানে আমি বলছি এটা সেন্টার, আর এই পয়েন্টটা ধরা যাক ডি, এটা ধরা যাক একটা এবিসি আছে, তো আমি যদি ডি পয়েন্টটায় দেখি, ডি পয়েন্টটায় কিন্তু এধারে আসবে না, এটা এই সাইডে যাবে, ফ্রিকশনাল ফোর্সটা আমি নিলাম এফ, আর এই ফোর্সটা যেটা অ্যালং দা ওডি, মানে ফর এক্সাম্পল ও ই কাজ করছে, মানে সি কাজ করছে, সেই সি দিকে যে ফোর্সটা কাজ করছে, মানে দিস পার্টিকুলার ফোর্স ইজ এমজি সাইন থিটা, কারণ এটা এমজি আছে, এটা এমজি সাইন থিটা, এটা এমজি কস থিটা, সো দিস ফোর্স উইল বি এমজি সাইন থিটা। তাহলে এটা একটা ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, দিস আর ইন অপোজিট ডিরেকশন, তো ওটাকে তুমি যদি মাইনাস করো দেন ইউ আর গোয়িং টু গেট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য সেন্টার অফ মাস, দ্যাট মিনস এমজি সাইন থিটা, মানে ওটাকে এক্স অ্যাক্সিস ধরো, this is you consider as the x-axis, so mg sin theta minus f, if you do it then you are going to get m into acm, এটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তার মানে তোমার এই যে ফোর্সটা, এই ফোর্সটা কোন দিকে কাজ করছে না, এই ডাইরেকশনে, এই যে ফোর্সটা এটা কোন দিকে কাজ করছে, উপরের ডাইরেকশনে, তাহলে নেট ফোর্স হচ্ছে এইটা mg sin theta minus f, এটা হচ্ছে this is the net force and that is equal to m into acm, এটা তুমি পেলে একটা, so this is your equation number 1। তুমি এখান থেকে you can find out another equation, আরেকটা ইকুয়েশন বার করা যায়, সেটা কোনটা, সেটা হচ্ছে আমরা এবার টর্কটা ক্যালকুলেট করব at the point c তে, so we will take torque at point c। স্যার যদি টর্ক নেওয়া হয় তাহলে দেখা যাবে একটা টর্ক, মানে এই আপনার বলটা আছে, মানে আমি এবার বলটার উপর ফোকাস করব, সো দিস বল ইফ আই কনসিডার ওভার হিয়ার, এই বলটাকে আমি এখানে টেনে আনলাম, সো নাও উই উইল সি এই পার্টিকুলার বলটা স্যার এইখানে আপনার ইনক্লাইন প্লেনটা গেছে, দিস ইজ দ্য ওয়ে দ্য ইনক্লাইন প্লেন হ্যাজ পাসড, সো দিস ওয়াজ দ্য সেন্টার, এটা ছিল সেন্টার। তো আপনার যেটা ডিসটেন্স আপনি দেখতে পাচ্ছেন, whatever the distance you have seen from here, that distance is, এইটা হচ্ছে আপনার পারপেন্ডিকুলার ডিসটেন্স, এইটা হচ্ছে আপনার r, this is basically your r, আর এই সাইডে আপনার যে ফোর্সটা গেছে সেটা হচ্ছে f, and the mg sin theta which has moved into this direction, সেই ফোর্সটা গেছে এই ডাইরেকশনে, this is the direction of mg sin theta।
এবার আপনি কি করবেন স্যার, আপনার এখানে এমজি সাইন থিটা ফোর্সটা লিখলেন, তো এই পয়েন্টটা হচ্ছে আপনার সেন্টার, সেটাকে আপনি লিখলেন সি, আর এই পয়েন্টটা হচ্ছে আপনি ডি। তাহলে ফার্স্টে আপনি একটা টর্ক দেখুন, একটা পাচ্ছেন টাউ 1 at c, সেটা হচ্ছে কোন ফোর্সটাকে নিয়ে, উইথ রেসপেক্ট টু দা টাউ 1 at c উইথ রেসপেক্ট টু দা ফ্রিকশনাল ফোর্স মানে এফ। স্যার সেটা হবে এফ ইনটু আর, দ্যাট ইজ ইকুয়াল টু টাউ 1, এটা আসবে। বিকজ আপনার এইটা ফোর্স আছে আর এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে, তাহলে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি আপনি করেন, দিস ইজ ফোর্স, দিস ইজ পারপেন্ডিকুলার ডিসটেন্স, তো ইউ উইল গেট এফ ইনটু আর। সেকেন্ড আর একটা টর্ক আপনি পাবেন, সেটা হচ্ছে টাউ 2 at c উইথ রেসপেক্ট টু কোন ফোর্সটা না, ডাউনওয়ার্ড ফোর্স মানে এমজি সাইন থিটা। স্যার এটা জিরো হয়ে যাবে, কারণ এমজি সাইন থিটা এক্সিস্ট করতে পারে বাট আপনার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা জিরো, কারণ আপনার এখানে ফোর্সটাও গেছে সি পয়েন্টের মধ্যে দিয়ে, তাহলে আপনি পারপেন্ডিকুলার ডিসটেন্স এট দা পয়েন্ট সি তে যদি টর্ক ক্যালকুলেট করেন, ইউ ওন্ট গেট এনি পারপেন্ডিকুলার ডিসটেন্স, কারণ ফোর্সটাই তো আপনার সি এর মধ্যে দিয়ে গেছে, তো সি তে আর কি পারপেন্ডিকুলার ডিসটেন্স আপনি পাবেন, ইউ ওন্ট গেট এনি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফর দিস পার্টিকুলার ফোর্স mg sin theta. So this ultimately come down to 0. এবার আমরা কি করলাম, তাহলে দুটো টর্ক, একটা জিরো আর একটা এ, তার মানে নেট টর্ক হয়ে গেল আমার এফ ইন্টু আর। সো এই এফ ইন্টু আর টর্কটাকে আমি তাহলে এবার যখন লিখছি, তখন লেখার সময় আমি এটাকে কিভাবে লিখছি না, এই দুটো জিনিসকে আমি এখানে এইভাবে লিখবো। স্যার একটা হচ্ছে এফ ইন্টু আর, এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি একটা অদ্ভুত আমাদের রিলেশন আছে, সেটা হচ্ছে আই ইন্টু আলফা, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু টর্ক। এই টর্কের ফান্ডাটা আমাদের মাথায় রাখতে হবে, মানে টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। আমি এটা দেখাচ্ছি কি করে এই জিনিসটা আসে, টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। স্যার টর্ক মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা স্যার আমরা জানতাম, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, টর্ক ইজ ইকুয়াল টু এফ, এটা হচ্ছে ফোর্স মানে ফ্রিকশনাল ফোর্স, সো দিস ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স আর দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স। স্যার এই দুটোকে ক্রস প্রোডাক্ট করলে মানে মাল্টিপ্লাই করলে আমি টর্ক পেতে পারি। আবার আরেকটা ভাবেও পাওয়া যায়, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে এমআই ইনটু আলফা। আলফা মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। সো আপনি যদি টর্ককে পেতে চান, দুভাগে পেতে পারেন, একটা হচ্ছে ফোর্স ইনটু আর করে আর একটা হচ্ছে আই ইনটু আলফা করে, দুভাবে আপনি এটা বের করতে পারেন। সো এইটাকে যদি তুমি ইকুয়েট করে দাও, তুমি ইজিলি ভ্যালুটা পেয়ে যাবে। সো দ্যাট মিনস ইউ ক্যান ডু দি, এই আই এর ভ্যালুটা তুমি লিখতে পারো আইসিএম, দ্যাট মিনস এখানে লিখলে এম কে স্কোয়ার ইন্টু আলফা ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর, আর মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তো দুটো টর্ক নেওয়া হয়ে গেল, তাহলে এফ এর ভ্যালুটা তুমি ইজিলি লিখে দিলে এম কে স্কোয়ার এইটা ডিভাইডেড বাই এম কে স্কোয়ার ডিভাইডেড বাই ইন্টু আলফা ডিভাইডেড বাই আর, এটাই তুমি এফ এর ভ্যালু পেলে। এবার আলফার সাথে এর একটা রিলেশন সার্কুলার মোশন আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু আর ইনটু আলফা। এই রিলেশন গুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এ ইজ ইকুয়াল টু, এ মানে হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন, আর হচ্ছে রেডিয়াস, আর আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। সো রিমেম্বার দিস থিংস, আলফা ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তোমাকে কেউ যদি বলে লিনিয়ার অ্যাক্সেলারেশনের সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের কি রিলেশন, then you say linear acceleration is equal to radius, মানে actually this is the radius of this particular sphere into or cylinder or whatever the body, you can consider the radius into the angular acceleration, so then you are going to get the linear acceleration. তো এই আলফাটাকে তুমি রিপ্লেস করবে a by r দিয়ে, that is equal to alpha, তাহলে তুমি পেয়ে গেলে পুরো জিনিসটা, মানে mk স্কয়ার ডিভাইডেড বাই r is equal to আলফার জায়গায় লিখলে a by r. So once you get these things, তোমার পুরো জিনিসটা হাতের মধ্যে এসে গেল। এবার এই যে এম কে স্কোয়ার বা যা কিছু তুমি এখানে লিখেছো, এখানে কে স্কোয়ার বাই আর স্কোয়ার আসবে, এখানে এফ এর ভ্যালুটা তুমি যেটা, সেই এফ এর ভ্যালুটা তুমি ইন টার্মস অফ জি সাইন থিটা দিয়ে অবভিয়াসলি লিখতেই পারো, কারণ ফোকাল লেন্থ। সো এইটা হচ্ছে একটা মেজর ইম্পর্টেন্ট রিলেশনশিপ হুইচ ইউ ক্যান ফাইন্ড ফ্রম হিয়ার।
তো তোমাকে এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে ফ্রিকশনাল ফোর্সের সাথে দিস রিলেশনস ইউ ক্যান ফাইন্ড ফ্রম দিস পার্টিকুলার। এবার তোমাকে যদি বলে এসিএম বার করো, এসিএম বার করার ফান্ডাটা হয় এখান থেকে এসিএম বেরিয়ে যায় এইভাবে যে জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এই হচ্ছে আলটিমেট ফান্ডা। অর্থাৎ এই এসিএমটা, এই যে এসিএম মানে সেন্টার অফ মাসের যে অ্যাক্সেলারেশনটা, অর্থাৎ বডিটার সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন যখন বডিটা নিচে এসে পৌঁছবে, আগে আমরা কি দেখাচ্ছিলাম, তিনটে বডি নিয়েছিলাম, সিলিন্ডার, সলিড স্ফিয়ার আর রিং। এবার বললে এই তিনটেই যখন নিচে এসে পৌঁছবে ভাই, তুমি বলতে পারবে যে তাদের অ্যাক্সেলারেশনটা কি প্রত্যেকটা সেম হবে, না কোনটার বড় হবে কোনটার কম হবে, কি করে বার করবে? সো সিম্পল থিং, জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। অর্থাৎ এই কে এর ভ্যালুটা তুমি জানো, কে এর ভ্যালুটা হচ্ছে i ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। সো ওখান থেকে তুমি কে এর ভ্যালু পুট করে দেবে, রিপ্লেস করে i স্কোয়ার বাই আর এম করে, দেন ইউ উইল পুট দ্য ভ্যালু, প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু পুট করলে তুমি এসিএম পেয়ে যাবে। সো এসিএম বার করার জন্য আমরা এই প্রসেসটা ইউজ করে থাকি। এখান থেকে এসিএমটা এইভাবে আমরা, মানে এই যে ফ্রিকশনাল ফোর্স যেটা আছে সেটাকে আমরা এই পার্টিকুলার পোর্শনে এমজি সাইন থিটা দিয়ে কনভার্ট করব, কারণ ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা, মানে অপোজিট ডিরেকশন বলে, কারণ নেট ফোর্স 0 ধরে নেই। তাহলে এখানে যদি ওই ভ্যালুটা বসিয়ে দেওয়া যায় তাহলে এম এম কেটে গেলে আলটিমেটলি ইট কাম ডাউন টু জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কয়ার বাই আর স্কয়ার। তোমাদের এইটা মনে রাখতেই হবে। এটা কি করে আসছে হয়তো স্কুলে দেখাতে পারে যে অ্যাক্সেলারেশন, কিন্তু তোমাদের যেটা দেখাবে দুটো বডির অ্যাক্সেলারেশন কত ডিফার করবে, সেম কি না, সেটা তোমাকে দেখানোর জন্য এই দুটো ইকুয়েশনস তোমাকে মাথায় রাখতে হবে। সো এই রেকর্ডিংসটা কিন্তু খুব ভেরি ভেরি ভাইটাল। তিনটে জিনিস, একটা হচ্ছে ভেলোসিটি দেখালাম, একটা অ্যাক্সেলারেশন দেখালাম, আর একটা হচ্ছে লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টাইম, মানে দুটো বডির টাইমের কোনো ডিফারেন্স হবে কিনা। সো লাস্টেরটা যেটা দেখবে সেটা হচ্ছে তোমাদের টাইম। নর্মালি টাইমটা যখন ক্যালকুলেট করছো সেটাকে আমরা বলি টাইম অফ ডিসেন্ট, মানে নামতে কতটা টাইম লেগেছে, মানে এই দুটো, ধরো একটা সলিড আছে একটা স্ফিয়ার, তো এই টাইম অফ দিস সলিড সিলিন্ডার, সলিড স্ফিয়ার, সলিড রিং, তিনটেকে ছেড়ে দেওয়া আছে, প্রত্যেকটার মাস সেম। সব থেকে বড় কথা এখানে একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটার মাস সেম এবং প্রত্যেকটার রেডিয়াস সেম এবং প্রত্যেকটা সেম হাইট থেকে পড়ছে, একই ইনক্লাইন প্লেন, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন সেম, মাস সেম, রেডিয়াস সেম। একটা রিং আছে, একটা স্ফিয়ার আছে মানে সলিড স্ফিয়ার, আর একটা সলিড সিলিন্ডার। তো তিনটেকে ফেলে দেওয়া আছে, বলেছে তিনটের ভেলোসিটি কম্প্যারিজন করো। আমরা একটু আগে দেখলাম ভেলোসিটি বার করতে হয় কি করে। তারপরে যদি বলে তিনটের অ্যাক্সেলারেশন কত হবে সেটাও আমরা দেখে নিলাম যে কি করে অ্যাক্সেলারেশনটা এই জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কয়ার বাই আর স্কয়ার করে করতে পারো। আর টাইম অফ ডিসেন্ট যখন বার করছো তখন আমরা এটা মাথায় রাখবো, এইভাবে আমরা টাইম অফ ডিসেন্ট বার করে মানে হাফ ইন্টু এসিএম ইন্টু টি স্কোয়ার, মানে হাফ জিটি স্কোয়ার যেটা করি, এখানে তো জি দিলে হবে না, কারণ এখানে এসিএম মানে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন যেটা, সেটাকে কনসিডার করতে হবে। সো উই হ্যাভ কনসিডার হাফ ইন্টু এসিএম ইন্টু টি স্কোয়ার, দ্যাট ইজ দ্য টোটাল হাইট যেটা পড়েছে। মানে আমরা কি করি, উপর থেকে যদি একটা বডি পড়ছে ইনক্লাইন প্লেনে, ইউ ইজ ইকুয়াল টু 0, স্টার্টিং ভেলোসিটি 0, মানে বডিটা রেস্টে ছিল এবার বডিটা পড়ছে, তো আমরা লিখি হাফ জিটি স্কয়ার, ইউটি মানে 0 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কয়ার। বাট দ্য কোয়েশ্চেন ইজ এখানে ইউটা 0 ঠিকই, কিন্তু এখানে জিটি স্কয়ার দিলে হবে না, কারণ বডিটা তো স্যার ঘুরতে ঘুরতে পড়ছে। সো ইফ দ্য বডি হ্যাভিং টু কাইন্ডস অফ রোটেশন, মানে একটা রোটেশনাল মোশন আছে একটা ট্রান্সলেশন মোশন আছে, সেক্ষেত্রে আমাকে এসিএম টি স্কয়ার ধরতে হবে, ওটা মাথায় রাখবে। and that is equal to আমার যে হাইটটা আছে সেই হাইটটা হচ্ছে বেসিক্যালি ইনক্লাইন প্লেন দিয়ে যখন যাচ্ছে, তো এই হাইটটা হচ্ছে আমার এইচ, আর এই ডিসটেন্সটা সাপোজ আমি এল, তাহলে এটা মানে তো আমি এল ধরবো, তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমি লিখতে পারি এইচ বাই এল ইজ ইকুয়াল টু সাইন থিটা। তো আমার এলটা দরকার মানে এইচ বাই সাইন থিটা। সো এইচ বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এল এসে যাচ্ছে, তাহলে আমি কি করব, এইচ বাই সাইন থিটাটাকে এখানে ট্রান্সফার করে দেব। যখনই আমি এটাকে ট্রান্সফার করে দিলাম, ইট কাম ডাউন টু এইচ বাই সাইন থিটা। ব্যাস আমার কাজ হয়ে গেছে। এবার আমি টি এর ভ্যালুটা নিয়ে নেবো স্যার, তাহলে টি এর ভ্যালু হবে স্যার এইচ 2 ইন্টু এইচ বাই সাইন থিটা ইন্টু এসিএম, এটা রুট।
এইটা হচ্ছে প্রত্যেকটা বডির টাইম হবে। তাহলে আমার এসিএম টা বার করতে হবে। তাহলে স্যার এসিএম টা কি করে বার করব? একটু আগে আমরা এসিএম বার করার ফর্মুলা জেনে গেছি স্যার। স্যার এসিএম বার করার ফর্মুলাটা হচ্ছে জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। সেটা কোত্থেকে পেলাম? এই যে এখানে বার করা হয়েছে। সো দিস ভ্যালু ইউ উইল জাস্ট সিম্পলি পুট ওভার হিয়ার। এখানে তুমি পুট করে দাও। The moment you will put this value, তুমি এখানে এসিএম এর ভ্যালুটা এইটা পুট করে এসিএম টা বার করো, এসিএম টা তুমি এখানে পুট করো, তুমি প্রত্যেকটার টাইম পেয়ে যাবে। You will get the time of everything. আমি ধরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো একটা সলিড স্ফিয়ার আছে, সেটার বার করতে বলেছে। তার মাস এম, রেডিয়াস আর। বলেছে অ্যাক্সিলারেশন বার করো, ইনক্লাইন প্লেন টপ বটম মোস্ট পয়েন্টে কত, ইত্যাদি ইত্যাদি। বলেছে সেম মাস, সেম হাইট থেকে পড়ছে, সেম রেডিয়াস, আর একটা আছে সলিড সিলিন্ডার, তারও মাস এম, তারও রেডিয়াস আর, সেম হাইট থেকে পড়ছে, দুজনই এইচ হাইট থেকে পড়ছে। তোমাকে কি বার করতে বলেছে? দুটোর অ্যাক্সিলারেশন কত হবে। তুমি বার করলে সলিড স্ফিয়ার যেটা আছে, সেই সলিড স্ফিয়ারের তুমি বার করলে এসিএম অফ স্ফিয়ার, সেটা তুমি লিখলে জি সাইন থিটা। এবার দেখে নেবে থিটার ভ্যালু যদি বলে দেয় ভালো, 30 ডিগ্রি 60 ডিগ্রি যা বলবে সেটা, কারণ আমার তো সেম হাইট থেকে পড়ছে, সেম মাস আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমি লিখলাম 1 প্লাস কে স্কোয়ার। এই কে স্কোয়ারের ভ্যালু আমরা কি করে বার করি? আমরা জানি যে কে স্কোয়ার মানেটা হচ্ছে আই বাই এম, এম কে স্কোয়ার মানে আই বাই এম। তো সলিড স্ফিয়ারের যে আইটা, সেই আই এর ভ্যালুটা আমার কত সেটা আমরা জানতে পারবো। এখানে 1 বাই এম লিখলাম, কে স্কোয়ার মানে হচ্ছে মানে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। তাহলে আমি এই পার্টিকুলার কেসে আমি লিখেছি কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে কে স্কোয়ার ভ্যালুটা আমি লিখবো, সেই কে স্কোয়ারের ভ্যালুটা ইন টার্মস অফ আই তে লিখছি। তো সলিডের ক্ষেত্রে এটা হয়ে যায় 2/5 এম আর স্কোয়ার। এইটা হচ্ছে আমার কে এর ভ্যালু। তো এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম, তার মানে এই পার্টিকুলার কেতে এটা হয়ে গেল এম, আর এখানে কত আর স্কোয়ার আছে, তাহলে তলায় আর স্কোয়ার, আর এখানে হচ্ছে 2/5 মানে 2/5 বসিয়ে দিলাম এম আর স্কোয়ার। তাহলে এম এম কেটে গেল, আর আর কেটে গেল। কেটে গেলে আমার যেটা থাকছে সেটা হচ্ছে জি সাইন থিটা, নিচেরটা হচ্ছে 2/5 মানে 7/5 মানে উপরে 5 উঠে গেল, নিচে 7। এবার এই টোটাল জিনিসটা যেটা আসছে সেটা আমি একটু আগে দেখিয়েছি যে এই জিনিসটাই আমার অ্যাক্সেলারেশন। দ্যাট মিনস 5g sin থিটা বাই 7 হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এবার এসিএম অফ যদি সিলিন্ডার বার করতে বলে, তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে হবে স্যার জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার। তো কে স্কোয়ার সিলিন্ডারের ক্ষেত্রে কত হবে? কে স্কোয়ার হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে আই বাই এম করলাম, 1 বাই এম লিখলাম, আর আই এর ভ্যালু লিখলাম হাফ এম আর স্কোয়ার। আর নিচে এইখানে আর স্কোয়ার হবে, কারণ আমার এখানে ফর্মুলাতে 1 বাই আর স্কোয়ার আছে, এই যে দেখতেই পাচ্ছ এখানে 1 বাই আর স্কোয়ার আছে। তাহলে কে স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে আমি 1 বাই আর স্কোয়ার এই পার্টিকুলার মানে এখানে 8টা আর স্কোয়ার বসবে, তো আমি আর স্কোয়ারটা একেবারে যদি বসিয়ে দিই, মানে আমার পুরো জিনিসটা যেটা আসছে সেটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার বাই দিস ওয়ান। এবার এই ভ্যালুটাকে তুমি টেনে এখানে বসাও, তাহলে 1 বাই এম, এটা হাফ এম আর স্কোয়ার, আর নিচে যেটা হচ্ছে সেইটা হচ্ছে আর স্কোয়ার। অর্থাৎ আমি আই এর ভ্যালুটা হাফ এম আর স্কোয়ার বসিয়েছি। এবার এম এম কেটে দাও, আর স্কোয়ার কেটে দাও, তোমার এটা হয়ে যাবে 3/2 মানে 1 আছে প্লাস হাফ, তাহলে কত হচ্ছে 3/2 এলসিএম নিলে। সো এটা আলটিমেটলি এসে যাবে নিচে 2, তার মানে 2g sin থিটা বাই 3 এটা আসবে। তাহলে এবার খেয়াল করে দেখো 2g sin থিটা বাই 3 এটা কার? সিলিন্ডারের। আর 5g sin থিটা বাই 7 এটা কার? এটা হচ্ছে স্ফিয়ারের। এবার কার বেশি? তা তুমি জি সাইন থিটা ধরার দরকার নেই, মানে 2/3 করলে আসে 0.66, আর 5/7 যদি আছে সেটা করলে আসে 0.77 সামথিং 0.5। তার মানে স্ফিয়ারের স্যার অ্যাক্সিলারেশনটা নিচে যখন পৌঁছবে স্ফিয়ারের অ্যাক্সিলারেশন বেশি হবে, আর সিলিন্ডার যেটা আছে স্যার সিলিন্ডারের অ্যাক্সিলারেশন হবে 0.66 জি সাইন থিটা, মানে সিলিন্ডারের অ্যাক্সিলারেশন কম হবে।
ঠিক সেইভাবে তোমাকে যদি বলে ভাই টি ক্যালকুলেট করো, কিচ্ছু না, এই এসিএম টা যা তোমার অন্যগুলো হাত, তুমি কিন্তু যদি শুধু বলে ক্যালকুলেট করো তাহলে তোমায় ক্যালকুলেট করতে হবে, কিন্তু যদি বলে কার বেশি হবে, স্যার ক্যালকুলেশনের দরকার নেই, কারণ আপনার এসিএম টা ডিনোমিনেটরে আছে। এবার আপনি খেয়াল করে দেখুন 2h দুটোর ক্ষেত্রেই সেম, কারণ হাইটটা সেম, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছেন, এটাও সেম হবে। সাইন থিটা দুটোর ক্ষেত্রেই সেম, কারণ অ্যাঙ্গেল তো আপনি চেঞ্জ করেননি। আপনি যেটা চেঞ্জ করেছেন এইটা চেঞ্জ করুন, মানে এটা আলাদা হবে স্ফিয়ার আর সিলিন্ডারের। তাহলে আপনার এসিএম টা কার বড়? আপনি এখান থেকে দেখেছেন 5/g sin থিটা, এইটা হচ্ছে বেসিক্যালি আপনার এসিএম আছে, মানে 0.77g sin থিটা, এই জিনিসটা হচ্ছে এসিএম অফ হুইচ না স্ফিয়ার, আর এটা হচ্ছে সিলিন্ডার। তাহলে স্ফিয়ারেরটা যদি বেশি হয়, মানে স্ফিয়ার যদি ডিনোমিনেটরে থাকে, তাহলে টোটালটা কি হচ্ছে, টোটালটা কমে যাবে। তাহলে স্ফিয়ারের টাইম কিন্তু স্যার বেশি লাগবে, মানে এটা যদি বেশি হয় তাহলে টোটালটা কমে যাবে, আর এটা যদি কম হয় তাহলে টোটালটা বেড়ে যাবে। এই হচ্ছে ফান্ডা। তো আমার যদি এটা বেশি হয় তাহলে টোটালটা কমে যাবে, তার মানে টাইমটা স্ফিয়ারের ক্ষেত্রে কম লাগছে। ভাইরাস সিলিন্ডারের ক্ষেত্রে এটা যদি কমে যায় তাহলে টিটা বেড়ে যাবে, কারণ ডিনোমিনেটর যদি আপনার বেড়ে যায় তাহলে টোটাল জিনিসটা কি হবে, বেড়ে যাবে, তার মানে টাইমটা বেশি লাগবে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে টাইম বেশি লাগবে, স্ফিয়ারের ক্ষেত্রে টাইম কম লাগবে। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট। আর যদি বলে ক্যালকুলেট করো টাইম, তাহলে কোনো ব্যাপার না, এসিএম তুমি ক্যালকুলেট করেছো, এবার এসিএম এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দেবে, ইউ উইল গেট দ্য টাইম ফ্রেম অফ দ্য স্ফিয়ার এন্ড দ্য সিলিন্ডার। তার মানে আমাকে এটা বোঝা গেল যে আমার এই ফর্মুলা গুলো বেসিক্যালি ইউজ করতে হচ্ছে। দিস আর দ্য ফর্মুলাস আই এম ইউজিং ওভার হিয়ার। একটা হচ্ছে এসিএম বার করার ফান্ডা, সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে। সো ওয়ান্স আই এম ক্যালকুলেটিং দিস থিংস, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এবার এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমি দেখালাম কনসেপ্ট অফ টর্ক দিয়ে। সো এসিএম এন্ড টি এন্ড ভি তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এসিএম মানে সেন্টার অফ মাস এর অ্যাক্সিলারেশন, এটার উপরই কোশ্চেন্স থাকবে তোমাদের। একটা হচ্ছে টি ক্যালকুলেট করতে বলবে তিনটে, আর একটা বলবে অ্যাক্সিলারেশনস অফ দ্য সেন্টার অফ মাস, তিনটে বডি দিয়ে দিয়েছে সেটা কত, আর লাস্ট যেটা বলবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ ভেলোসিটি, তার কত। এই তিনটে দিয়ে তোমাদের মোটামুটি প্রবলেমস থাকবে। এটা জানলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। এটার উপর আমরা রোটেশনাল মোশনে আরো কিছু প্রবলেমস আমরা দেখিয়ে দেবো, বাট দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ থিংস হুইচ ইউ শুড কনসিডার ওভার হিয়ার, যে টি ক্যালকুলেশন, এসিএম ক্যালকুলেশনস এন্ড ভিসিএম ক্যালকুলেশন, মানে ভেলোসিটিটা আমি আগেই দেখিয়ে দিলাম। সো এই তিনটের ক্যালকুলেশনস আমাদের মাথায় রাখতে হবে। চলো এবার এটা রেকর্ডিংটা একটু দেখে নাও, তিনটে জাস্ট মনে রাখলেই তোমার হয়ে যাবে। খালি একটা জিনিস খেয়াল রাখবে, মাস সেম, রেডিয়াস সেম এবং হাইট সেম কিনা। যদি না হয় তাহলে হাইটটা যেরকম বলবে সেই অনুযায়ী হাইটটা বোঝা যাবে। সো দিস ফর্মুলা এন্ড ভেলোসিটি সেম, ইউ হ্যাভ টু রিমেম্বার, কিছু করার নেই। হ্যাঁ অবভিয়াসলি এই ডেরিভেশনস গুলো জানতে হবে। So this is the way normally we used to calculate these things. Chalo bye.